ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। ওকে, আমরা কি করছিলাম, একটা ফুটার তৈরি করছিলাম এটার মতন করে। তো আমরা চলে আসি, ফুটার ইভেন্টর। ওকে, আমাদের এতটুকু হয়েছিল, জাস্ট আমরা এগুলো আপলোড করে রেখেছিলাম বাট এখনও ঠিক করি নাই। তো আমরা দেখি এখানে নিচে আরেকটা কি আছে, একটা আমরা সেভ করে নিই এনজিও করে। ওকে, এইখানে এটার নিচে, তাই তো। তো আমরা কি করতে পারি, এখানে আবার একটা ইমেজ নিলাম, এটা ফুল করে দিলাম, এবং গেটওয়েটাকে আপলোড করে দিলাম। তারপরে সিলেক্ট, দেখেন এটার নিচে চলে আসলো। আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে টেক্সটে এসে এখানে করি, স্পেস দিলাম, এটা হাইটটা কমিয়ে দিল। ওকে, এরপরের অপশনে কি আছে, চারটা টাইটেল, ইউজফুল লিঙ্ক। তো আমরা এটাকে কপি করে নিলাম। এখানে আমরা কি দিব, একটা টাইটেল দিব, এবং এখানে কিছু দেখতে পাচ্ছি সিরিয়ালের লিঙ্ক দিয়ে রেখেছে। তো এখানেও সেম কাজগুলো করেছে, আমরা একটা করলে বাকিগুলো করতে পারবো। তো কিভাবে করব, এখানে আসবো, ইন্টারটা ক্লিক করলাম, এখানে হেডিং নিলাম, হেডিং নেওয়ার পরে ইউজফুল লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমি একটু সাইজটা দেখে আসি এটার, ইন্সপেক্ট করলাম, করার পর আমি ইউজফুল লিঙ্কটাকে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ 1 rem, লাইন হাইট 1.5 rem। তো এইভাবে আমরা পিক্সেলও দেখতে পাবো। এখানে যদি ধরি, দেখছি 16 পিক্সেল DMS। তারপর ওকে, টাইপোগ্রাফিতে আসলাম, রোবটের জায়গাতে ডিএম সেন্স করে দিলাম। দেওয়ার পরে 16 পিক্সেল করে দিলাম, কিন্তু 16 পিক্সেল অনেক ছোট হয়ে যাচ্ছে, এটাকে 700 করে দিলাম। তো আমি এটাকে আরেকটু বড় করতে চাচ্ছি, 16 পিক্সেল না, এখানে হবে 20 পিক্সেল, আর 22 পিক্সেল আমি করে দিলাম। ওকে, এরপরে কি আছে, এরপরে কয়েকটা লিস্ট আছে এরকম করে। তো আমি লিস্টগুলোকে কপি করে নিলাম, কপি করে নোটপ্যাডে রাখলাম। তো এইগুলোকে আমি লিস্ট আকারে করার জন্য আমি এখান থেকে একটা কি নিব, এখানে আইকন লিস্ট দিতে পারি। আইকন লিস্ট। এই যে আইকন লিস্ট, আইকন লিস্টের নিচে দিয়ে দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছি কোনো আইকন নাই, তাই আমি কি করব, আমি ফেলে দিলাম, এখান থেকে আইকনকে ডিলিট করে দিলাম। ওকে, দেখেন লিস্ট আকারে একটা আছে। আমি এখন লিস্টগুলোকে একটা একটা করে এখানে বসিয়ে দেব। ওকে, এটাকে ডুপ্লিকেট করলাম, দেখেন নিচে নিচে চলে যাবে। আমরা এগুলোকে কি করব, লিঙ্ক আপ করে দেব। কিভাবে লিঙ্ক আপ করব সেগুলো দেখব। এই যে আমরা কি করলাম, একটা একটা করে লিস্ট তৈরি করে, দেখেন লিস্ট আকারে চলে আসছে। ওকে, কিন্তু এইখানে দেখেন ক্লিক, মানে হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে, এবং ক্লিক করলে ওই
এটা অ্যাবাউট অপশনে নিয়ে আসছে। ওকে, আবার কোনটাকে ক্লিক করলে দেখেন কোনটাকে নিয়ে যাচ্ছে আমাদের। ওকে, এখন তাহলে আমরা কি করব, আমাদেরও সেই ইয়েটা করব কিভাবে। আমরা একটু আমরা প্রত্যেকটাতে কি প্রথমে কি ছিল অ্যাবাউট আস, তো আমরা চলে আসবো পেজ, ড্যাশবোর্ড থেকে আমাদের পেজে আসবো। পেজে এসে আমরা কি তৈরি করব, প্রথমে আমরা একটা অ্যাবাউট আস পেজ তৈরি করব। অ্যাড নিউ পেজ, অথবা এখানে নিউ পেজে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে পেজের নাম দিয়ে দিলাম অ্যাবাউট আস। এরপরে ডিফল্টের জায়গাতে এলিমেন্টের ফুল উইথ পাবলিশ। এরপরে কি আছে, কন্টাক্ট আস, আবার এখানে অ্যাড নিউ পেজ করলাম। এইভাবে আমরা প্রত্যেকটা পেজ ক্রিয়েট করে নেব। প্রতিটা পেজ আমরা এই যে প্রাইভেসি পলিসি দেখেন, আগে থেকে কিন্তু প্রাইভেসি পলিসি একটা পেজ থাকে, তো ওইটাকে চাইলে আমরা এই যে দেখেন এই যে প্রাইভেসি পলিসি, এটাকে কুইক এডিট করতে পারি। কুইক এডিট করে যে স্ট্যাটাস ড্রাফট আছে, ড্রাফটটাকে কী করে দিলাম, পাবলিশ করে দিলাম, দ্য আপডেট। ওকে, এরপরে আমরা আরেকটা পেজ নিতে পারি রিটার্ন পলিসি। রিটার্ন পলিসিও আছে এখানে, আমরা যদি দেখি যে রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এটাও ড্রাফটে আছে। এটাকে আমরা কি করতে পারি, কুইক এডিট করে ড্রাফট আছে পাবলিশ করে দিতে পারি। ওকে, এরপরে দেখি আমাদের ডিজিটাল পেমেন্ট। তো এখানে ডিজিটাল পেমেন্টটা কোথায় নিয়ে যাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি পেজের এখানে ওনাদের ডিজিটাল পেমেন্ট একটা পলিসি দিয়েছে যে ওনারা এইভাবে তৈরি করবে। তো আমরা এখানে একটা ডিজিটাল পেমেন্ট ইয়ে করতে পারি, অ্যাড নিউ পেজ ডিজিটাল পেমেন্ট, এরপরে উইথ এলিমেন্টর। ওকে, এরপরে অল প্রোডাক্টটা কোনটা, এই যে দেখেন আমরা পেজে যদি আসি, এখানে যদি আমি অল প্রোডাক্টে ক্লিক করি তাহলে দেখেন ওনাদের প্রোডাক্ট সেকশনে নিয়ে যাবে ওনাদের। আচ্ছা, ওনাদের এটা লিঙ্ক আপ করা নাই তাই নিয়ে যায় নাই, বাট এখানে অল প্রোডাক্ট বলতে আমার যত প্রোডাক্ট আছে প্রোডাক্ট সেকশনে নিয়ে যাবে, মানে আমাদের শপে পেজে। এই যে দেখেন আমাদের এখানে যদি আমরা আসি যে শপ পেজ একটা অপশন আছে, শপ পেজ, এটাকে যদি আমি ভিউ করি দেখেন আমাদের প্রোডাক্ট পেজটাতে নিয়ে আসছে এই যে সব প্রোডাক্ট পেজ। তো আমরা সব পেজটাকে সুন্দর করব কিভাবে সেটা আমরা দেখবো। আমরা অল প্রোডাক্টটা আমরা সব পেজটাকে ধরাবো। ওকে, বিএসএলআরে ওনারা কি করেছে একটু দেখে আসি, যে বিএসএলআরে আসলে এরকম একটা পেজ ক্রিয়েট করেছে, পেজের মধ্যে সেলার একটা পেজ ক্রিয়েট করেছে যেখানে একটা সবাই সাইন আপ করতে পারবে যে সেলার হিসেবে, একজন সেলার হিসেবে এখানে কি করবে, সাইন আপ করতে পারবে। ওকে, তো আমরা এখানে একটা ইয়ে করতে পারি, একটা ফর্ম তৈরি করে দিতে পারি যেখানে সকলে সাইন আপ করতে পারবে। ওকে, এই জায়গাতে দেখেন ইউআরএলটা কিন্তু সেলার হিসেবে আসছে, ঠিক আছে। আমি এখানে সেলারে যদি এটা কেটে দিয়ে সেলারে আসি দেখি 404 কোনো ইয়ে নেই। ওকে, তাহলে আমরা এখানে একটা ফর্ম বানিয়ে দিতে পারি। আপাতত আমরা এইভাবে ইয়ে করে রাখলাম পেজে। ওকে, দেখি আমাদের সব পেজ রেডি কিনা। হ্যাঁ, এই যে দেখেন আমাদের অ্যাবাউট আস, বিএসএলআর সব পেজগুলো এইভাবে আমরা ক্রিয়েট করে নিলাম। এইবার আমরা এখানে পেজগুলোকে লিঙ্ক আপ করব কিভাবে, অ্যাবাউট আস দিয়ে যদি আমি এখানে লিঙ্কের এখানে যদি আমি সার্চ করি দেখেন আমাকে এখানে শো করছে যে অ্যাবাউট আসে ক্লিক করলাম। আমি এখান থেকে যেহেতু এটা আমার সাবডোমেন, আমি এতটুকু ফেলাই দিলাম, জাস্ট স্ল্যাশ দিয়ে অ্যাবাউট আস। আবার কন্টাক্ট আস, আমি যদি কন্টাক্ট আস দিয়ে এখানে যে সার্চ করি লিঙ্কের এখানে দেখেন আমার পেজটা শো করছে কন্টাক্ট আস। ওকে, আমি এতটুকু জাস্ট .com পর্যন্ত আমি এটাকে ডিলিট করে দিলাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বানানোর জন্য। যদি আপনি আপনার সাবডোমেনে তৈরি করেন তাহলে জাস্ট খালি আপনার যে ইউআরএলটা আছে সাব ইউআরএল মূল সেটাকে রাখবেন। প্রাইভেসি পলিসি, আমি যদি প্রাইভেসি পলিসি দিয়ে এখানে যদি আমি
সার্চ করি, দেখেন প্রাইভেসি পলিসি পেজটা চলে আসছে। আমি জাস্ট করে আমার মেন ডোমেনটুকুকে এখান থেকে ডিলিট করে দিলাম, এই যে দেখেন .com পর্যন্ত প্রাইভেসি পলিসি পর্যন্ত রাখলাম। এতে কি যে আমার লিঙ্ক আপটা হচ্ছে দেখেন। আচ্ছা, আমরা এটা দেখবো রিটার্ন পলিসি। হ্যাঁ, রিটার্ন পলিসি যদি আমি এখানে সার্চ করি, দেখেন এই দেখেন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি চলে আসছে। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা লিঙ্ক আপ করে নিব আমাদের পেজ থেকে। স্যার সাব ডোমেনের ক্ষেত্রেও কি আপনার ওই ডোমেন নেমটা কেটে দিতে হবে? আপনি তো মেন, আপনি যদি ক্লায়েন্টের ডোমেনে কাজ করেন সেক্ষেত্রে দরকার নেই, বাট যদি আপনি নিজের ডোমেনে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই এটা কেটে দেবেন, যাতে আপনাকে দ্বিতীয়বার ওই কাজটা না করতে হয়। জি স্যার। কারণ এখানে তো আপনার ডোমেনের ইউআরএলটা থেকে যাবে তাহলে। জি স্যার। আর এটা কি হচ্ছে, আমরা যদি এটা না মানে এটা কেটে দিলে দেখা যাচ্ছে আমরা যে এটা ক্লায়েন্টের ডোমেনে যখন মাইগ্রেশন করে দিব, তাহলে অটোমেটিক তার আগ পর্যন্ত ক্লায়েন্টের ডোমেনটা পাবে। ও, জি স্যার। এখানে অল প্রোডাক্টের জায়গাতে আমরা সব দিয়ে দিব। সব দিয়ে যদি সার্চ করি, দেখেন সব পেজটা চলে আসছে। তো আপনারা চাইলে ক্লায়েন্টের ডোমেনেও এই কাজটা করতে পারেন। এটা একটা ভালো কাজ, যাতে বারবার মাইগ্রেশনের ক্ষেত্রে যাতে আপনার পেজের কোনো মানে আপনার বারবার লিঙ্কগুলো যাতে চেঞ্জ না করতে হয়। আচ্ছা, এই যে দেখেন আমাদের এখানে লিঙ্ক আপ হয়ে গেল, বাট আমরা বুঝতেছি না লিঙ্ক আপ হয়েছে কিনা। কিন্তু আমরা দেখেন, আমরা যখন পুরো ইয়েটার উপরে নিয়ে যাচ্ছি, টেক্সটগুলো উপরে নিয়ে যাচ্ছি, দেখেন আমার নিচে বাম পাশে লেখা আসছে ইউআরএলটা। এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, বাম পাশে কোণাতে ইউআরএল আসছে। সো আমরা একটু কালার করে নিই, একটু ইয়ে করে দিই, যে এটাতে স্পেস দিয়ে দিলাম 10। একটু দেখি ওনাদের স্পেস কতটুকু আছে। অনেকটাই স্পেস দিয়েছে। ওকে, আমরা 10 দিলাম। ওকে, আমরা চাইলে দিতে ডিভাইডার দিতে পারি। আইকন যেহেতু আমরা নাই, আইকনটা নিচ্ছি না, আমরা টেক্সটের কালারটা এটা রাখলাম। আচ্ছা, রোবটের জায়গাতে ডিএম সেন্স করে দিলাম। ওকে, এটাকে করে দিলাম 500। এটা সাইজ করে দিলাম 16 আর 18। ওকে, এটার সাইজটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই, এটার সাইজটা করে দিলাম 24। ওকে, আর আচ্ছা, এটার সাইজটাকে আমরা, এটা টেক্সট, এই যে কালার নর্মালি অবস্থায় আমাদের এই কালারটা আছে, দেখেন এই কালারটা আমরা একটু দেখি নর্মাল অবস্থায় কি কালার আছে। আমাদের কালার কোডটা নর্মাল অবস্থায় এনাদের 2C 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 পাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে নর্মাল অবস্থায় দেখি আমাদের এখানে একটা কালার কোড পাচ্ছে। তো আমি এখানে দিয়ে দিলাম 2C 2C 2C, দেখেন এটা হয়ে গেল। ওকে, এই যে এখন আমি এটার উপরে হোভার করব, তখন আমার কালারটা চেঞ্জ হবে। হোভার, এই যে এখন হোভার অপশনে আসলাম, এখান থেকে আমি আমাদের প্রাইমারি কালারটা দিয়ে দিলাম। দেখেন আমি যখন হোভার করছি ওনার কালার চেঞ্জ হচ্ছে। আপডেট করি। ওকে, এবার যদি আমি এটাকে প্রিভিউ করি আমাদের, তো আমরা এখানে দেখতে পাবো এই যে দেখেন, বাট এটা একটার সাথে লেগে গেছে। আমরা এগুলো ঠিক করবো, আগে আমরা এটা করে নিই। ওকে, এরপরে দেখছি আরেকটা আছে, একই সেম জিনিস এইখানে করা আছে। ওকে, এরপরে দেখেন এইটাও সেম, এটাও সেম, এটাও সেম। তো আমরা কি করব, জাস্ট এখান থেকে কপি করলাম এটাকে। আমি প্রথম এটাকে আমি চাচ্ছি যে এটাকে সেম রাখতে, তো এটাকে আমি কি করে দিলাম, এখান থেকে ডুপ্লিকেট করলাম, করে জাস্ট খালি টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, এরপরে লগ ইন, অর্ডার হিস্ট্রি, মাই উইশ লিস্ট, তারপরে ট্র্যাক অর্ডার, রিফান্ড পলিসি, পেমেন্ট পলিসি, মানে এই পলিসিগুলো আবার দিয়েছে এখানে। তারপরে ক্যাটাগরি আছে, তো আমি এখান থেকে ক্যাটাগরিটা ক্লিক করলাম, কপি করলাম, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে দিয়ে দিলাম আর এখানে পেস্ট করে দিলাম। ওকে, ক্যাটাগরিটা পেয়ে গেলাম। এরপরে কন্টাকাস, পরেরটা কি আছে, কন্টাকাস, সেমভাবে আমি এখান থেকে ওইটাকে নিয়ে কপি পেস্ট করে দিলাম। ওকে, চারটা হলো। এখন আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এবার আমি এখানে এইগুলোকে আমি এখানে কি করব, কপি করে নিলাম। এখান থেকে কি করলাম, লগ ইন, প্রথমটা কি ছিল আমাদের, ডিলিট করে দিলাম, দেওয়ার পরে লগ ইন। এখন লগ ইনের ইয়েটা কি, মাই অ্যাকাউন্ট,
দেখেন লগ ইনেরটা হচ্ছে যে মাই অ্যাকাউন্ট, এটাকে আমি কি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস, এরপর আমি এটাকে এখানে দিয়ে দিলাম মাই অ্যাকাউন্ট। ওকে, এরপরে কি আছে, অর্ডার হিস্ট্রি। ওকে, আমরা এটাকে করলাম অর্ডার হিস্ট্রি। আচ্ছা দেখি অর্ডার হিস্ট্রিতে ক্লিক করলে কোথায় যাচ্ছে, সেম জায়গাতে নিয়ে আসছে। আচ্ছা ওনাদের ইয়েতে আসছে কি, অর্ডার হিস্ট্রিতে কোনো ইয়ে দেয়নি, ইউআরএল দেয় নাই। এই যে দেখেন ইউআরএল দেয় নাই, মানে কোথাওটাতে নিয়ে যাবে। তো আমরা আপাতত এটাকে হ্যাশ দিয়ে রাখছি যে আমরা এটাকে পরে ধরিয়ে দিব, মানে একটা লিঙ্ক আপ করে রাখলাম হ্যাশ দিয়ে। তারপরে মাই উইশ লিস্ট, এটাকেও আমরা হ্যাশ দিয়ে রাখছি। এগুলো আলাদা আলাদা পেজ তৈরি করব আমরা। অর্ডার ট্র্যাকিং, ট্র্যাক অর্ডার, তো এটার জন্য একটা পেজ ক্রিয়েট করব আমরা, অর্ডারকে যেন আমরা ট্র্যাক করতে পারি। দেখি আমাদের অলরেডি এখানে পেজ থাকার কথা না, অর্ডার ট্র্যাক নামে কোনো পেজ নেই। তো আমরা এটা করতে পারবো, আমরা অ্যাড নিউ আসি, কারণ অর্ডার ট্র্যাক আমরা করতে পারবো। আমরা সব করাই করতে পারবো, এটাকেও করে দিলাম। ওকে, এখন আমি এখান থেকে সার্চ করি অর্ডার ট্র্যাক, এই যে অর্ডার ট্র্যাক চলে আসলো। তবে আমরা এখানে কীভাবে ট্র্যাকিং লিঙ্ক বসাবো বা বানাবো সেটা আমরা দেখবো। এই যে যেমন আমরা যদি এখানে আসি, দেখি ওনারা অ্যাড করেছে কিনা, না এনারা এখন অর্ডার ট্র্যাকিংটাও ইউজ করে নাই। তারপরে হচ্ছে রিফান্ড পলিসি, এগুলো আমরা আপাতত হ্যাশ দিয়ে দিই। তারপরে আমরা যখন বানাবো তখন এগুলো অ্যাড করে দেবো আমরা লিঙ্ক। আচ্ছা রিফান্ড পলিসি আমাদের ছিল, ওকে, পেমেন্ট পলিসি, যে ডিজিটাল পেমেন্টটা হচ্ছে আমাদের পেমেন্ট পলিসি। পেমেন্ট দিয়ে যদি সার্চ করি দেখেন পেমেন্টের অপশনটা চলে আসবে, যে ডিজিটাল পেমেন্ট, এটাই আমাদের পেমেন্ট পলিসি হিসেবে নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আসলো। এরপরে আমাদের কি আছে, ক্যাটাগরি। এগুলো কি, আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি। আমরা যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই সেই প্রোডাক্টের ক্যাটাগরি। তো আমরা ক্যাটাগরিগুলো কোথায় থেকে পাবো, এই যে দেখেন, এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে ক্যাটাগরি, এই যে দেখেন আমরা কিছু কিছু প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করে রেখেছি। তো আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। তো যেহেতু আমাদের এগুলো তৈরি করা আছে, আমরা এখান থেকেই নিয়ে নিই। আমরা ওখান থেকে আর না নিচ্ছি, আমরা এখান থেকেই নিয়ে নিই আমাদের ক্যাটাগরি। এটাকে কপি করলাম, ডুপ্লিকেট করলাম, এখান থেকে পেস্ট করে এখানে বসিয়ে দিলাম। এখন আমরা এখানে কী করব, আমাদের প্রোডাক্টের কি ক্যাটাগরিগুলোকে অ্যাড করে দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু ক্যাটাগরি আছে, অ্যাক্সেসরিজ আছে। তো আমি এখান থেকে অ্যাক্সেসরিজটা নিয়ে নিলাম। তো অ্যাক্সেসরিজ দিয়ে আমি এখানে যদি সার্চ করি তো আমার এখানে আসবে না, কারণ প্রোডাক্ট ক্যাটাগরি এখানে শো এইভাবে আসে না। আমাদেরকে কী করতে হবে, অ্যাক্সেসরিজের এই যে ভিউ থেকে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি আগ পর্যন্ত আমার ডোমেন অপশনটুকু আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। জাস্ট খালি প্রোডাক্ট ক্যাটাগরিটা থাকবে, সাথে আমার অ্যাক্সেসরিজটা থাকবে। ওকে, এরপরে দেখলাম যে ক্যামেরা অ্যান্ড ফটোস। ওকে, এখানে আমি কি করলাম, যে আমার এটারও কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। প্রোডাক্ট ক্যাটাগরিটা থাকলো না, আমি এখান থেকে জাস্ট খালি আমার লিঙ্কটুকুকে ডিলিট করে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমার আমার ক্যাটাগরিগুলোকে আমি এইভাবে নিয়ে নিই। তারপর আমরা ডিজাইনের কাজগুলো করব। আচ্ছা আপাতত আমি এখানে হ্যাশ দিয়ে যাই, পরে আপনারা বসায় নেবেন। আমি কয়েকটা ক্যাটাগরি নিয়ে নিই, যাতে আপনারা তো বুঝতে পারছেন প্রথমের দিকেই। কারণ এখন আমরা ডিজাইন করব, আগে সাজিয়ে নিই।
আচ্ছা, আমি এই কয়টাই দিয়ে দিলাম যে আমার প্রোডাক্ট ক্যাটাগরি এই কয়েকটা। ওকে, এরপরে আমি আপডেট দিই যাতে যদি কোনো প্রবলেম হয় বা কারেন্ট চলে যায় বা কোনো কারণে এটা কেটে কেটে যায়, সেজন্য আমি প্রতিনিয়ত আপডেট করছি যাতে আমার এটা আপডেট থাকে। এই যে দেখেন, আমি এখন রিফ্রেশ দিলে আমার বাকিগুলো চলে আসছে। ওকে, ডিজাইনটা এখনও দেখতে খারাপ লাগছে, আমরা এটাকে সুন্দর করব ডিজাইনটাকে। তো আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের ডিজাইনটাকে সুন্দর করার জন্য তো আগে আমাদের সব কিছু নেওয়া লাগবে। তো এরপরে অপশনে দেখতে পাচ্ছি কন্টাক্টের এখানে দেখতে পাচ্ছি যে আইকন আছে, এখানে সব কিছু দেওয়া আছে। তো এরপরে স্ট্যাটাস একটা আছে আমাদের এখানে, ফেসবুক আইকন, ইউটিউব আইকন, এখানে সোশ্যাল আইকনগুলো এখানে শো করাইছে। তো আচ্ছা, এটাকে আমি কি করলাম, ডুপ্লিকেট করলাম, করার পর এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কেটে দিলাম। এখানে প্রথমে কি দেওয়া দেওয়া আছে দেখেন, ঢাকা বাংলাদেশ। আমি এটাকে কপি করলাম, কি করলাম, ঢাকা বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এর এখানে অ্যাড্রেসে আমি যখন মাউস নিয়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে একটা ম্যাপ হতে পারে, ক্লিক করলে কিছু আসছে না। বাট আমি চাইলে এখানে আমার শপের লোকেশন অ্যাড্রেসটা, ম্যাপের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারি। ওকে, আর এখানে আমি কি করলাম, লোকেশন, ম্যাপ, ম্যাপ দিয়ে যদি আমরা সার্চ করি দেখেন আমাদের এখানে চলে আসছে ম্যাপের এগুলো। তো আমরা চাইলে যে কোনোটা নিতে পারি, দেখেন ম্যাপটা চলে আসলো। ওকে, এরপর আছে ইমেল। তো ইমেলটা আমরা এখান থেকে করতে পারি, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিতে পারি যে demo@gmail.com। ওকে, আপনার জিমেলটা এভাবে ধরাই দেবেন। এখন এই জায়গাতে ক্লিক করলে আপনার ইমেলটা পপ আপ আকারে আসবে, সেটার জন্য আপনি এখানে লিঙ্ক করবেন কি কি লিখে, বলতে পারবেন রাকিব মোল্লা? স্যার ওটা আমার মনে নাই, স্যার ভুলে গেছি। এইচটিটিপি দিয়ে কি কি জন্য আচ্ছা, দিতে হয় স্যার এসটিটিপি এটা? না, এই জায়গাতে ইমেলটাকে লিংক করার জন্য স্যার মেল 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 টু টু, ডট, জি স্যার। মেল টু দিয়ে কোলন দিয়ে মেলটা বসায় দিতে হবে। ওকে, এখানে আমরা চাইলে মেলের আইকনের নাম কি বলতে পারবেন? স্যার ওটা হইলো কি আপনার, কি ইনভেলপ, নামটা? হ্যাঁ জি স্যার, ইনভেলভ। ইনভেলপ। তো আমরা ইনভেলপ এখান থেকে একটা নিয়ে নিই, যেহেতু আমরা এটাকে নিয়ে নিই। ওকে, ওকে, এরপরে দেখতে পাচ্ছি যে একটা ফোন নম্বর ইউজ করেছে, তো ফোন নম্বরটাকে আমি এখানে কপি করলাম, করার পর এখান থেকেও ফোন নম্বরটা নিলাম। আচ্ছা, ফোন নম্বরটাকে এখানে অ্যাড করার জন্য আমরা কি লিখতে পারি, যে আমার ফোন নম্বরে ক্লিক করলে অটোমেটিক কল অপশনে নিয়ে যাবে, এটা কি এটা কি লিখতে পারি, স্যার টেল, এটা, হ্যাঁ জি স্যার, টিএল টেল দিয়ে আমরা ফোন নম্বরটা বসাই দিব, তারপর প্লাস, প্লাস কোড নাম্বার দিয়ে তারপরে ফোন, ফোন নাম্বার। জাস্ট কি করলাম, টেল দিলাম, টেল দেওয়ার পরে স্যার কোড কোলন, নাম্বার, কোলন কোডটা দিয়ে দিলাম, কোলন তারপর দিয়ে আমরা ফোন নম্বরটা বসাই দিলাম। ওকে, এবার স্যার দেখি এখানে কাজ কান্ট্রি করছে করতে কিনা, দিবেন। রিফ্রেশ দিই। দেখেন আমরা যখন এখানে ক্লিক করব, ফোন নম্বরে ক্লিক করব, তখন দেখেন এখানে বলতেছে যে আপনার, যেহেতু এটা থেকে কি পিসি থেকে, তাই এরকম শো করছে। যখন আপনি মোবাইল থেকে এটা ক্লিক করবেন, অটোমেটিক আপনার কোথায় নিয়ে যাবে, আপনার মোবাইলের যে ফোন অপশন আছে, কল অপশন, ওখানে নিয়ে যাবে। ওকে, এবার দেখি আমাদের ইমেলটা কাজ করছে কিনা। ইমেলে ক্লিক করলে দেখেন আমাদের ইমেলটা ওপেন হয়ে যাচ্ছে, তার মানে সঠিকভাবে আমাদের লিঙ্ক কাজ করছে। ঠিক আছে, আমরা তাহলে ফোন নম্বর এখানে কি করতে পারি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করতে পারি, তাই তো? হোয়াটসঅ্যাপ জি স্যার। নাম্বারটা আপনি কীভাবে অ্যাড করবেন, সাপোজ মনে করলাম এটাতে আমার আরেকটা হোয়াটসঅ্যাপ আছে, তো আমি এখানে আইকনটা চেঞ্জ করলাম, এটাই দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। এখন বলেন, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক কি হতে পারে বলতে পারবেন? এটা বলতে পারবেন? হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক হবে হচ্ছে https এইচটিটিপিএস, তারপরে স্যার আপনার ক্লোন ডাবল স্ল্যাশ wa.me/মোবাইল নাম্বার। জি স্যার। যদি আপনার এটা
এটা বাংলাদেশ অটোমেটিক নিয়ে নেবে, বাট আপনি যদি বাইরের দেশের কান্ট্রি কোনো কাজ করতে হয় অবশ্যই কান্ট্রি কোড এখানে ব্যবহার করতে হবে, প্লাস জি স্যার। 88ও ব্যবহার করতে পারবেন। আমি যখন আপডেট করি, করার পরে যদি আমি এখন এটাতে আমার যদি হোয়াটসঅ্যাপ থাকে, সেক্ষেত্রে আমাকে এটাতে কী করে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, আমার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে নিয়ে যাবে, অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে চ্যাট করার জন্য পারমিশন দিবে, তাই না? যেহেতু আমার এটাতে জি হোয়াটসঅ্যাপ নাই, স্যার। তাই এখানে হোয়াটসঅ্যাপের লোগোটা শো করছে না, যে এটা ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ, এখানে লোগো শো করে। যদি এই নামে এই নাম্বারে যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকতো, তাহলে এখানে অবশ্যই একটা লোগো শো করতো। লোগো। জি স্যার। ওকে, ক্লিয়ার? স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে ইমেলের জন্য কি 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 লেখা হয়েছিল আমাদের লিংকের জন্য? স্যার, মেইল টু। মেল টু ক্লোন মেলের অ্যাড্রেস। ফোন জি নম্বরের স্যার। জন্য স্যার, ফোন নম্বরের জন্য ছিল স্যার টেল, TEL, টেল। ক্লোন, টেল তারপরে কোলন। মোবাইল নম্বর। আর হোয়াটসঅ্যাপের জন্য? স্যার, হোয়াটসঅ্যাপের জন্য হোয়াটসঅ্যাপের জন্য https ক্লোন এইচটিটিপিএস /wa.me /হোয়াটসঅ্যাপ নাম্বার। নাম্বার। ওকে, মনে থাকবে? জি স্যার। নোট করে নেবেন, এগুলো নোট করবেন, কারণ স্যার, এটা আপনাদের আমার কাজে নোট দিবে। কারণ দেখা যাচ্ছে অনেক স্যার, সময় এটা নোট ক্লায়েন্টের করা আছে স্যার। ক্লায়েন্ট বলে দিবে যে এগুলো আমার লিঙ্ক আপ করে দিতে, তখন কিন্তু লিঙ্ক আপ করতে হবে। স্যার, এটা আমি নোট করে রাখছি, নোটপ্যাডে করে সেভ করে রাখছি এটা ওকে, স্যার। এই জায়গাতে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, দেখেন, লাইন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডিফল্ট আকারে এইভাবে থাকবে। আর যদি আপনি চান যে না ইনলাইন লাগবে, তখন দেখেন এরকম করলে কিন্তু আমার এটা এই পাশে চলে যাচ্ছে, কিন্তু আমার জি জায়গা স্যার। নাই দেখে যাচ্ছে না। তো আমি ডিফল্টটাই রাখলাম। আচ্ছা, এটাতে দিয়ে বোঝাই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। ওকে, এখন এটার নিচে আরেকটা কি আছে, আমরা দেখলাম যে সোশ্যাল আইকন। তো আমি এটাকে নিয়ে নিলাম। তো আমি চাচ্ছি যে আমার এই এই লেখাটার দরকার নেই, আমি জাস্ট খালি সোশ্যাল আইকনটাকে আমি এটার নিচে দিব। ওকে, তো আমি এখানে সোশ্যাল আইকনের জন্য আমি এখানে সোশ্যাল দিয়ে যদি আমরা সার্চ করি, দেখেন সোশ্যাল আইকন চলে আসলো। সোশ্যাল আইকনটাকে আমি কি করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এই যে চলে আসলো। তো আমি এটাকে চাচ্ছি যে তুমি বামে থাকবা। তোমার এটা কি হবে, দেখেন এখানে রাউন্ড আছে, মানে সার্কেল আছে, এমনকি ব্ল্যাক আছে, হোভার করলে একটা কালার আসছে। তো এখানে আমি চাচ্ছি সেটাই করতে। তো এখানে দেখেন সোশ্যাল আইকনে কি কি আছে, তিনটা আছে, আমি এখানে চারটা করে দিই। যে আরেকটা আইটেম নিলাম, ওয়ার্ডপ্রেস। ওকে, আপনারা আপনাদের মতন করে চেঞ্জ করতে পারবেন। দেখেন প্রত্যেকটার কিন্তু এখানে চেঞ্জ করা যায়। হুম আপনারা নাম চেঞ্জ করবেন, এখানে লিঙ্ক দিবেন, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করা যায়। ওকে, আমি আপাতত এই চারটায় রাখলাম। তাহলে আরও বাড়াতে পারবেন, দেখেন আরও বাড়বে, ঠিক আছে। এখানে প্রত্যেকটার নাম চেঞ্জ করবেন, লিঙ্ক দিবেন, ঠিক আছে। তো আমি চারটায় রাখলাম, আপনারা আরও বাড়াতে পারবেন ওইটার মতন করে। যেমন এখানে দেওয়া আছে কি, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটার, তারপরে কোয়ারা, লিঙ্কডইন, ঠিক আছে, এখানে সবই দেওয়া আছে। তো আমি চারটা রাখলাম, আপনারা করবেন, সমস্যা নেই। আমি এটা কি করলাম, দেখেন এখানে কি আছে, রাউন্ডেড, মানে কি চার কোণা আছে। আমি এটাকে করে দিলাম কি, সার্কেল, দেখেন গোল হয়ে গেল। ওকে, কলাম কি আমার অটোই থাক, সমস্যা নেই। এবার চলে আসবো স্টাইলে আছে কি অফিসিয়াল কালার, মানে এগুলো প্রত্যেকটা অফিসিয়াল কালার না। ওকে, আমি জি স্যার। অফিসিয়াল কালারকে করে দিলাম কাস্টম কালারে প্রাইমারি করে দিলাম হচ্ছে আমি টেক্সট ব্ল্যাক, সেকেন্ডারি কালার করে দিলাম হচ্ছে হোয়াইট, দেখেন হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। এটা দেখি, দেখেন ব্ল্যাক আর হোয়াইট হয়ে আছে না। জি স্যার। ওকে, কিন্তু এই জায়গাতে কালার কোডটা দেওয়া আছে 2C 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 2C, এটা দেওয়া আছে। ওকে, এখন সাইজটাকে আমরা এখান থেকে ছোট বড় করতে পারি, দেখেন এই করলে বড় হবে, এই করলে ছোট হবে, আমরা আমাদের মতন করে করে নিব সাইজটা। তো আমি চাচ্ছি এটা সাইজ 20 থাক অর 15। ওকে, এখন এটা হচ্ছে প্যাডিং, যদি আমরা দিই, দেখেন প্যাডিং দিলেও এটা কি, প্যাডিংটা কি ভিতর থেকে হচ্ছে, ঠিক আছে। প্যাডিংটা কোনটা, আপনার এই যে আইকনটা আছে, আইকনের প্যাডিং, তো আমার এটাকে দরকার নেই, প্যাডিংটা যেমন আছে তেমনই থাক। স্পেস, ঠিক আছে, টোটালটার স্পেস কতটুকু আছে দেখেন,
আমি চাইলে বাড়াতে পারি কমাতে পারি। তো আমি স্পেসটাকে করে দিলাম হচ্ছে 10, 10 স্পেস দিয়ে দিলাম। তারপর রো গ্যাপ, এটা থেকে এটা রো গ্যাপ কতটুকু হবে, 0 আছে, আমি চাইলে একটু বাড়াতে পারি, মানে এটার নিচে যদি আরও আরও আসে, দেখেন আমি রো গ্যাপটাকে 0 করে দিই। 0 করে দিই, দিয়ে যদি আমি এখানে আরেকটু বাড়িয়ে দিই, দেখেন এবার রো গ্যাপটা করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন রো গ্যাপে কি আরেকটাকে নিচে পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পারছি। জি স্যার। তো আমি এটাকে রো গ্যাপটাকেও 10 করে দিলাম, এভাবে থাকলো। ওকে, এবার হোভার করলে আমার একটা কালার আসবে। তো আইকন হোভার নামে একটা অপশন আছে, দেখেন আইকন হোভার। আর এই জায়গাতে চাইলে আপনারা এটারও বর্ডার দিতে পারবেন। দেখেন বর্ডারকে আমি যদি সলিড করে দিই, দেখেন বর্ডার হচ্ছে, দেখেন একটা বর্ডার আসছে। আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন, এই যে দেখেন একটা বর্ডার এসেছে, ঠিক আছে। জি স্যার। তো বর্ডারতে চাইলে আপনার বর্ডার উইথ, দেখেন আমি 10 করে দিই, দেখেন বর্ডার হয়ে গেল, ঠিক আছে। আমি কিন্তু আপনার এত বড় করলাম জাস্ট আপনারা দেখানোর জন্য। হুম তো আমি করে দিলাম, দেখুন 15, দেখেন বর্ডার একটা বর্ডার নিয়ে নিয়েছে, ঠিক আছে। 10-এ অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমার এখানে বর্ডারের দরকার নাই, বর্ডারটাকে নান ডিফল্ট করে দিলাম, দরকার নাই। চাইলে আমরা বর্ডার রেডিয়াসও দিতে পারি, যেহেতু আমাদের বর্ডার রেডিয়াস এখানে প্রয়োজন নেই, কারণ আমরা এখানে সার্কেল করেছি। এরপরে আইকন হোভার, আইকন হোভারে আসলে আমার প্রাইমারি কালার দিয়ে দিলাম হচ্ছে প্রাইমারি কালার। আমরা যখন হোভার করবে তখন আমাদের এক্সেন্ট কালারটা আসবে, দেখেন এক্সেন্ট কালার। আর সেকেন্ডারি কালার আসবে হচ্ছে হোয়াইট, এই যে দেখেন, এই, ঠিক আছে। জি স্যার। এখানে ওনারা কি কালার দিয়েছিল, একটা সবুজ কি নীল টাইপের কালার দিয়েছে। ওকে, আমরা দিয়ে দিলাম আমাদের এক্সেন্ট কালারটা। ওকে, আমরা আমাদের মতন করে কালার দিতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন আমরা যখন এটাকে হোভার করব তখন এটা একটা অ্যানিমেশন আকারে আসবে। এই যে দেখেন হোভার অ্যানিমেশন নান করা আছে, আমি চাইলে গ্রো দিই, যদি গ্রো দিই দেখেন গ্রো হবে, এই যে দেখেন উপরে উঠে আসছে, ঠিক আছে। আইকনগুলো কি হচ্ছে, উপরের দিকে উপরে উঠে আসছে। তারপরে যদি দেখেন, এই দেখেন ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্যার জুম ইন দিলে পরে সবচেয়ে ভালো হবে। তারপরে জুম ইন, তাই তো। জি স্যার। আমি একটু যদি আসি, জুম 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 জুম, আচ্ছা, যেমন এটা হচ্ছে, ওইটা হচ্ছে আপনার পালস, পালস দিলে দেখেন পালসের মতন হচ্ছে। ওকে, যদি আমরা এটাকে দিয়ে দিই হচ্ছে ফ্লট, ফ্লট দিলে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এরকম করে আমরা অ্যানিমেশন দিতে পারবো। তো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনারা দেখে দেখে একটা একটা করে দিবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা রাখবেন, ঠিক আছে। আমি আপাতত পালসটাই রাখলাম বা জি ফ্লটটাই স্যার। রাখলাম, এইভাবে হচ্ছে, ঠিক আছে। ওকে, এবার আমরা কি করব, আপডেট দিব। এই যে দেখেন চলে আসলো। এবার আমি এই জায়গাটুকু অনেক সুন্দর করব, একটা সুন্দর, দেখেন এখানে গ্যাপ নাই, এখানে এখানে কত গ্যাপ, এই জায়গাতে গ্যাপ নাই, দেখতে কেমন লাগছে। তো এটাকে আমি একটু সুন্দর করার জন্য আমি কি করব, যে এইটাকে ধরলাম, ঠিক আছে। সেকেন্ড কলামটাকে ধরলাম, দেখেন সেকেন্ড কলাম, এটা কি প্রথম প্রথম সেকশনের প্রথম কলাম, সেকেন্ড কলাম, ঠিক আছে। জি স্যার। তো আমি চলে আসলাম কোথায়, অ্যাডভান্সের প্যাডিংয়ে দিয়ে দিলাম 15 আর 30। ওকে, দেখি এই সাইড করে আসলো। ওকে, এটাকে নিচে নামলাম, আমি আইকনটাকে একটু লেফটে নিলাম এবং এটা সাইজটা দিয়ে দিলাম হচ্ছে 77। ওকে, এমনকি এটাকে লিঙ্ক আপ করব, এটাকে লিঙ্ক আপ করবো যে আমার হোম পেজের জন্য, যে দেখেন লিঙ্ক নান করা আছে, এটাকে কি করলাম, কাস্টম ইউআরএল, কাস্টম ইউআরএলে এসে যে দেখেন এখানে ডাইনামিক ট্যাগ আছে, ডাইনামিক ট্যাগে ক্লিক করে আমি এখানে কি করে দিলাম, সাইট ইউআরএল। ইউআরএল। ওকে, এটা লিঙ্ক আপ হয়ে গেল। ওকে, সেম ভাবে আমি এটাকে কপি করলাম। এই যে দেখেন আমি কিন্তু এই কলামটাকে কপি করেছি, যে কলামটাকে ধরে কপি করলাম। এটাকেও আমি কি করলাম, পেস্ট, এই যে সেকেন্ড কলামটাকে ধরলাম, দেখেন থার্ড কলামটাকে ধরলাম, থার্ড কলামটাকে আমি কি করে দিলাম, পেস্ট স্টাইল। স্টার। আবার পরেরটাকেও করে দিলাম পেস্ট স্টাইল, পরেরটাকেও করে দিলাম পেস্ট স্টাইল। বাট দেখেন সব কিন্তু ইয়ে হয়ে গেল। এই জায়গাতে একটু সমস্যা হয়ে গেল যে এগুলো বড় বড় ছিল। হুম তো দেখতেছি যে এটাতে প্রবলেম হচ্ছে, তো আমরা চাচ্ছি যে এটাতে একটা কাজ করি, যে 15 না দিয়ে 30 না দিয়ে আমি যদি 20 করি, দেখি একটা সুন্দর আসছে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা খেয়ে আমরা কি করে দিলাম, 20 করে দিলাম।
20 20। ওকে, কিন্তু আমি চাচ্ছি যে এইটা থেকে আরেকটু এটা গ্যাপটা বেশি থাকবে, এটার গ্যাপটা এখানে কত আছে, টোটালটাই আমার 100 আছে, টোটাল সেকশনটাই কত আমার 100। 100। তো চাচ্ছি এটা একটু বেশি থাকবে, এটা একটু কম থাকবে, এটা এগুলো সমান থাকবে। তো আমি যদি এটাকে 20 করে দিই সেক্ষেত্রে আমার আর বাকি থাকে কত, 80। 20 20 20 60 80 90 100, মানে 20 করেই আছে প্রত্যেকটাতে। যদি আমি এখানে 30 করে দিই, আচ্ছা 30 দরকার নেই, আমি এটাকে যদি একটু কমিয়ে দিই, অথবা এটাই থাক সমস্যা নেই। আমি এইখান থেকে আমি কি করব, যে আমার এই প্রথম কলামটাকে ধরবো, ধরার পরে এটাকে আনলিঙ্ক প্যাডিং করলাম, অথবা করার পরে টপ থেকে দিয়ে দিলাম হচ্ছে 20, রাইট থেকে দিয়ে দিলাম, আচ্ছা আনলিঙ্ক প্যাডিং করার পরে আমি এখান থেকে কলাম উইথ দিয়ে দিলাম হচ্ছে 30, দেখেন বড় হয়ে গেল, ঠিক আছে। জি স্যার। 30 আর 25, 25, ওকে। এরপরে আমি এটাকে যদি দেখি, আচ্ছা এটাকে আনলিঙ্ক প্যাডিং না করি, এমন আসছে, ওকে। এরপরে আমি এটাকে যদি দেখি, এটা আমাদের কত আসছে, যে 15 আসছে। তো আমি এটাকে একটু যদি বাড়িয়ে দিই, যে এটাকে আমি 20 অর 15, এটাকেও আমি করে দিলাম 15, এটাকেও আমি করে দিলাম 15, কিন্তু 15তে এটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে যদি একটু বাড়াই দেখি কততে আসছে, 20। তার মানে আমি এটাকেও 20 করে দিতে পারি, যে 20তে কমন আসবে। 20 না, 20 না, এটাকে আমি 15 করি, স্যার এই এটাকে। দুইটা 15 করে দিলেই হবে, আর বাদ বাকি এই দুইটা বাড়াই দিলে পরে, কারণ এটা তো আচ্ছা স্পেস এখানে বেশি। আমার লিঙ্কগুলোতেও সমস্যা করছে, হ্যাঁ। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিই, ওকে। আর এখান থেকে আমি, ওকে, এবার দেখেন আমার এটা দেখতে এখন অনেকটাই সুন্দর লাগছে। আর এটার সাইজটাকে আমি একটু ছোট করে দিই, যে তুমি 80 থাকবা, তুমি থাকবা হচ্ছে বামে, ওকে। আর এটাকে করে দিই হচ্ছে একটা সাইজ দিয়ে দিই, সাইজ হচ্ছে 18 আর 16। এই সাইজগুলোকে একটু কমিয়ে দিই, এখানে 20 করে দিই, তাহলে আরও সুন্দর লাগবে। এটাকেও একটু কমিয়ে দিই, মানে এটা ডিপেন্ড করছে আপনাদের উপর, আপনি কতটুকু রাখবেন। এখানে হচ্ছে 16 করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আমি এগুলাকে কি হচ্ছে পেজ স্টাইল করে দিচ্ছি, এটাকে কপি করেই, এটাকে কপি করলাম, কপি করে এখানে কি করলাম, রাইট বাটন ক্লিক করে পেজ স্টাইল, এটাকেও পেজ স্টাইল, এখানেও পেজ স্টাইল, ওকে। কিন্তু এই জায়গাতে একটা গ্যাপ বেশি মনে হচ্ছে, তো আমি এই গ্যাপটাকে ইয়ে করার জন্য, ঠিক করার জন্য আমি এইটাকে একটু কমিয়ে নিয়ে আসি, ওকে 17। এবার দেখেন একটু সুন্দর লাগছে না? জি স্যার। ওকে, এইভাবে আমরা আমাদের মতন করে ডিজাইনগুলোকে সুন্দর করে নেব। এবার আপডেট দিয়ে দিলাম, এবার দেখেন এটা একরকম, আর এখানে দেখতে কেমন লাগছে না? এবার যদি আমি এটাকে রিফ্রেশ দিই, দেখেন দেখতে এখন সুন্দর লাগছে। এরপর আমরা কি আছে দেখলাম, এর নিচে একটা কপিরাইট আছে, কপিরাইট সেকশন আছে। তো কপিরাইট সেকশনটার জন্য আমরা কি করতে পারি, এই যে এর নিচে একটা ইনার সেকশন নিব। তো দেখতে পাচ্ছি যে এটা আমার ফুল একটা ইয়ে নিচে, হুম, ডিভাইডার। একটা ডিভাইডার অথবা একটা বর্ডার নিয়েছে উপরে টপে, হুম। তো এটাকে নেওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি আবার ইনার সেকশন নিলাম, এখানে নিচে একটা আমাদের কি লাগবে, একটা কলাম লাগবে। তো এখানে দুইটা কলাম আছে, একটা কলামকে ডিলিট করে দিলাম,
তো এর ভিতরে আমি এটাকে কপি করে নিলাম। তো আমরা চাইলে এখানে দুইটা ভাবে করতে পারি, এক হেডিং দিয়েও করতে পারি, এক টেক্সট এডিটর নিয়েও করতে পারি। তো আমি এখান থেকে হেডিংটা নিয়েই কাজ করছি, যে হেডিংটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো এটাকে আমি করে দিব তখন ডিভ অথবা পি, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপরে আমি এটাকে নিয়ে রাখলাম এইখানে। এটাকে আমি এটাকে করে দিলাম হচ্ছে 400। ওকে, এটা সাইজ করে দিলাম হচ্ছে 12 আর 15 14। এটাকে আমি এখানে দিয়ে দিলাম ডিএম সেন্স, এখানে 14 16। ওকে, 16 করে দিলাম। ওকে, ঠিক আছে। তো এটা কালার কোডটাকে আমি চেঞ্জ করে দিলাম, যে আমাদের এই 0 করে দিলাম। ওকে, এইবার আমি চাচ্ছি যে আমার উপরের টপে কি থাকবে, একটা এরকম একটা বর্ডার থাকবে, তাই তো? জি স্যার। তো বর্ডার দেওয়ার জন্য আমরা কাকে ধরবো? এই যে দেখেন, এই ইনার সেকশনটাকে ধরলাম, ফুল ইনার সেকশনটাকে ধরলাম। ধরার পরে আমি স্টাইলে আসলাম, আসার পরে কি করলাম, বর্ডার, বর্ডারে এসে বর্ডারকে এখানে কি করে দিলাম, সলিড। সলিড। দেখেন চারপাশে পেয়ে গেল, বাট আমার তো চারপাশের দরকার নাই। বর্ডার উইথ করে দিলাম 1 অর 2। হুম, চারপাশে পেয়ে গেছে না? জি স্যার। আমার লাগবে কোথায়, টপে। টপে। তো এর জন্য দেখেন এখানে আমি কি করব, এটাকে আনলিঙ্ক করে দিলাম। আনলিঙ্ক করে আমি লেফটকে কি করলাম, 0 করে দিলাম, বটমকে কি করলাম, 0 করে দিলাম। দেখেন বর্ডার চলে আসছে, যাচ্ছে। জি স্যার। রাইটকেও কি করে দিলাম, 0 করে দিলাম। এবার দেখেন আমার একটা ফুল একটা বর্ডার আসলো না? জি স্যার। ওকে, কিন্তু আমার এখানে একটা গ্যাপের দরকার আছে না? জি স্যার। এখানে একটা গ্যাপ আছে না? এই গ্যাপটা কাকে দিব, যেটাতে স্যার, বর্ডার দিলাম সেটাতে নাকি আগেরটাতে? স্যার যেটাতে ইয়েলো স্যার টেক্সটে দিলে পরেও হবে স্যার। হুম, স্যার টেক্সটে দিলে পরেও হবে, টেক্সট। আমার গ্যাপটা দরকার এই জায়গাতে, এতটুকু আমার বর্ডার থেকে গ্যাপটা দরকার। তাহলে আমি মানে এই গ্যাপটা তৈরি করার জন্য আমি কোথায় আমি প্যাডিং দিব না মার্জিন দিব, কোথায়, কোনটাকে স্যার ধরে? স্যার সেকশন ধরে স্যার। কোন সেকশন? স্যার আপনার হুম, যে আপনার যে হেডিং এর নিচে যে ওটা, এটার নিচে ধরে দিলে হবে স্যার। এটা বলেন, যে এখানে তো দেখা যাচ্ছে কোনটা, বলেন, এখানে তো দেখা যাচ্ছে কোনটা? স্যার সেকশন আমরা নিচে যে সেকশনটা করলাম না স্যার, এই সে- কপিরাইটের ওইটা, নিচে নিচেরটা এটা নিচেরটা। জি স্যার। এই সেকশন ধরবো, ইনার সেকশন। জি স্যার, এটাতে ধরে স্যার এখানে ধরে আপনার, কি করব, অ্যাডভান্সে আসবো, এসে কি প্যাডিং দিব? স্যার প্যাডিং না তো স্যার। হ্যাঁ, তাহলে? স্যার মার্জিনে এসে স্যার, টপে এসে, আচ্ছা, টপে টপে। 10 দিলে পরে হবে স্যার। আচ্ছা, 10 দিলাম, হ্যাঁ নামছে, ঠিক আছে। আমি যদি এখানে 10 দিই তাহলে একটু নামবে। তো আমি এখানে 30 দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কি হলো, একটা প্যাডিং পেয়ে গেল, বাট এটা নট ওয়ে, ঠিক আছে, রাইট ওয়ে। আমরা কি করব, এটাকে দিব না। দেখেন মার্জিন দেওয়াতে কি হলো, এই জায়গাতে কিন্তু আমার একটা ইয়ে চলে আসছিল, ঠিক আছে। দেখেন আমি এখানে যদি 30 দিই, দেখেন এই দেখেন দেখেন একটা স্কল চলে আসছে, ঠিক আছে। ইয়েস। জি স্যার। স্কলটা আসবে, সমস্যা নাই, স্কল আসবে, আপনি প্যাডিং দিলেও আসবে। বাট এটা না, এটা রাইট ওয়ে না, ঠিক আছে। যেখানে আপনি এই ইয়েটা দিবেন, বর্ডারটা দিবেন ইন্টারসেকশনে, সেটাতে আপনি প্যাডিং মার্জিন দেওয়ার দরকার নেই। কোনটা দিবেন, তার আগেরটাতে। তার উপরে যদি কোনো সেকশন থাকে অথবা ইয়ে থাকে, ইনারসেকশন থাকে, সেই ইনারসেকশনটাকে ধরবেন। ধরার পরে এই দেখেন আমি কোনটাকে ধরলাম, এই ইনারসেকশনটাকে ধরলাম, জি প্রথম স্যার। ইনারসেকশন, নট সেকেন্ড ইনারসেকশন। প্রথম ইনারসেকশনকে ধরে আমি অ্যাডভান্সে আসলাম, এই সেখানে প্যাডিংকে কী করলাম, আনলিঙ্ক প্যাডিং করলাম, বটমে কী করলাম, 30 দিয়ে দিলাম, আর 50 দিয়ে দিলাম। এই যে দেখেন, ঠিক আছে। জি স্যার। এইবার এইবার দেখেন এটার মধ্যে একটা গ্যাপ আছে না, এইখান থেকে এখানে একটা গ্যাপ আছে না, সুন্দর। জি স্যার। এই গ্যাপটা দেওয়ার জন্য আমি কাকে ধরবো, এই গ্যাপটা দেওয়ার জন্য আমি এই ইন্টারসেকশনকে ধরতে পারি। ধরার পরে আমি প্যাডিং ইয়ে করলাম, আনলিঙ্ক প্যাডিং করলাম, করার পরে টপ থেকে 10, বটম থেকে কি করলাম, 10। ওকে, জি স্যার। এই যে দেখেন গ্যাপের সৃষ্টি হয়ে গেল। কিন্তু এই জায়গাতে একটা বেশি গ্যাপ হয়ে গেছে, দেখেন এখানে কি ওনাদের বেশি গ্যাপ আছে? নাই। তার মানে না। এই গ্যাপটা কোথায় থেকে পাচ্ছে, এক্সট্রা গ্যাপ? এই এক্সট্রা গ্যাপ পাচ্ছে আমার এই যে মূল সেকশন থেকে, মূল সেশন,
মূল সেশনে অ্যাডভান্সে আসলাম, দেখেন এখানে 30 দেওয়া আছে। আমরা এখানে আনলিঙ্ক করে দিই, দেখেন এবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, জি স্যার। এবার এখানে আমি কি করলাম, আপডেট করলাম। দেখেন এবার যদি আমি এখানে এসে এটাকে রিফ্রেশ দিই, দেখেন আমার একটা সুন্দর একটা তৈরি হয়ে গেল। হয়েছে ভাই? জি স্যার। ক্লিয়ার এতটুকু? জি স্যার, ক্লিয়ার। ওকে, এবারে এটা কি আমাদেরকে রেসপন্সিভ করতে হবে না, জি স্যার, অবশ্যই রেসপন্সিভ করতে নাকি হবে। এইভাবে রেখে দিবেন? না স্যার। আমি যদি ট্যাব মোডে আসি, দেখতে খারাপ লাগছে না? জি স্যার। আমরা কি রেসপন্সিভ করেছিলাম? জি স্যার, এইটা আমরা রেসপন্সিভ কি করা না স্যার। রেসপন্সিভ করেছি? আবার জি স্যার বলেন। না না না, করিনি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন কি করব, আমাদের রেসপন্সিভটাও করে নিতে হবে। তো রেসপন্সিভের জন্য এই যে দেখেন আমাদের এখানে রেসপন্সিভ ট্যাব আছে। আমরা প্রথমে ট্যাবে আসলাম, ট্যাবে আসলে দেখতে পাচ্ছি আমার এখানে খারাপ লাগছে। তো এখানে দেখে নিই কয়টা কলাম আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো আমি জি স্যার। চাচ্ছি যে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা পাশাপাশি থাকবে, আর পরেরটা নিচে চলে আসবে, অথবা প্রথম দুইটা উপরে থাকবে, পরের তিনটা নিচে আসবে। আমরা তাহলে এইভাবেও করতে পারি। অথবা প্রথমটা আমাদের ফুল সেকশনে থাকবে ট্যাবের জন্য, এবং আর পাশাপাশি হবে, বাকিগুলো নিচে নিচে থাকবে। আমরা তাহলে এভাবেও করতে পারি। তো চাচ্ছি আমার চারপাশে একটা গ্যাপ নিতে। প্রথমে আমার সেকশনটাকে ধরবো, ধরার পরে আমি চারি সাইডে আমি 20 পিক্সেল দিয়ে দিলাম, একটা গ্যাপ তৈরি করে নিলাম, আনলিঙ্ক করলাম। আমার বটমে লাগবে না, বটমে যেহেতু আমার বটমে এখান থেকে দেওয়া আছে। ওকে, এইবার এইবার কি করব, প্রথম প্রথম ইনার সেকশনের প্রথম কলামটাকে ধরবো। দেখেন ইনার সেকশনের প্রথম কলামটাকে ধরলাম, ধরার পরে আমি চাচ্ছি এটা ফুল স্ক্রিন জুড়ে থাকবে, ফুল স্ক্রিন জুড়ে থাকবে। ওকে, এর জন্য আমি এখানে করে দিলাম, দেখেন কলাম উইথ করে দিলাম কত, 100। 100। দেখেন ফুল স্ক্রিন জুড়ে চলে আসলো। ওকে, জি স্যার। কিন্তু আমি চাচ্ছি না যে এই পেমেন্ট গেটওয়েটা এই জায়গাতে থাকবে, আমার পেমেন্ট গেটওয়েটা এখানে শো করবে না। এটা আমি পরে ঠিক করছি, ঠিক আছে। তো আমি এটা 100 করছি না, এটাকে আমি করে দিলাম হচ্ছে 50। তুমি 50 পিক্সেল থাকো, আর এটাকেও আমি করে দিলাম সেকেন্ড কলামটাকেও 50। আচ্ছা, 50 50 করলে এটা খারাপ লাগছে, এখানে হচ্ছে আমরা এটাকে 100ই করে দিই, যেহেতু আমাদের 5টা কলামে আছে। 6টা থাকলে আরেকটু ভালো হতো, না এখানে 100 করে দিই। পরে আমরা এটাকে চেঞ্জ আরেকটু সুন্দর করব, ঠিক আছে। আমরা এটাকে স্যার, করে দিলাম। হ্যাঁ, উপরে 3টা দিয়ে স্যার, নিচে 2টা দেওয়া যেত না স্যার? নিচে আবার 2টা দিলে খারাপ লাগবে। আমরা এটাকেই সুন্দর করব, ডিজাইনটাকে একটু সুন্দর করছি ট্যাব মোডে, দেখেন ঠিক আছে, কিভাবে 5টা থাকলেও আমরা কিভাবে সুন্দর করতে পারি। ওকে। জি স্যার। ওকে, এরপরে আসি যে আমাদের এই জায়গাতে আমরা 4টা রাখবো। 4টা রাখার জন্য 4 25 100, তাই না? জি স্যার। তাহলে এখানে আমরা প্রথমটাকে 25 দিলাম, সেকেন্ডটাকে কত দিলাম, 25, থার্ডটাকেও কত দিলাম, 25, এবং এটা অটোমেটিক 25 নিয়ে নেবে, 22 নিয়েছে। ওকে, আমি এখানে 25 করে দিলাম। বাট এখানে 4টাতেও খারাপ লাগছে, তাই না? তো আমি জি চাচ্ছি স্যার। দুইটা দুইটা করে দিতে। এখানে 2টা থাকবে, এখানে নিচে 2টা থাকবে। তো দুইটা দুইটার জন্য আমি এখানে কি করতে পারি, এখানে আমি 50 করে নিতে পারি, 50। এটাতেও আমি, আচ্ছা, আমার এইটাকে আমি এখানে দিয়ে দিতে পারি, অথবা প্রথমটাতে, আচ্ছা আরেকটা কাজ করি, এইটাতে আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার 70, আর এইখানে দিয়ে দিলাম হচ্ছে 30। ওকে, জি স্যার। আর এইখানে আমি করে দিলাম হচ্ছে 33, 33, এটাকে আমি করে দিলাম কি 33। ওকে, দেখেন পাশাপাশি আসলো, এখন সুন্দর জি লাগছে। স্যার। এখন এটাকে যদি আমি আরেকটু একটু করি, 70 জায়গাতে করে দিলাম হচ্ছে 60, আর এটাকে করে দিলাম হচ্ছে 40। ওকে, আমরা এইভাবে রাখতে পারি, এই যে দেখেন। ওকে, জি স্যার। আর এখানে লোগোটাকে আরেকটু ছোট করে দিই, 70 আছে, এখানে আমি 50 করে দিলাম, লোগো ছোট করে দিলাম এটার। ওকে, ঠিক আছে, এটাকে আমরা চাইলে এখানে রাখতেও পারি, নাও রাখতে পারি, সমস্যা নাই।
আচ্ছা আপাতত এইভাবে রাখি আমরা। আর এই জায়গাতে আমাদের বেশি গ্যাপ হয়ে গেছে, এই যে দেখেন এখানে বেশি গ্যাপ না, এই গ্যাপটা কোথায় থেকে হয়েছে, আমাদের এই ইনার সেকশনটা থেকে। ইনার সেকশনকে ধরলাম 50 করা আছে, দেখেন এই গ্যাপটাকে কমিয়ে দিলাম, 0 করে দিলাম। বাট এখানে 0 না, আমরা এখানে করে নিব হচ্ছে 10 or 20। ওকে, এখন আমাদের এটা মোটামুটি ঠিক আছে। ওকে, এবার আমি এটা আপডেট করি। এমনকি আমাদের এটাকে যদি ট্যাব মোডে দেখি, এবার যদি রিফ্রেশ করি ট্যাব মোডে, দেখেন আমাদের এটা ট্যাব মোডে এই যে চলে আসলো। এবার যদি মোবাইল মোডে আসি, দেখেন মোবাইল মোডে এরকম শো করছে। ওকে, নট খারাপ, খারাপ না। মোবাইল মোডে যদি আসি, মোবাইল মোডে অটোমেটিক আমাদের এইটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই, যে আমার এখানে 50 না এখানে 70 থাকবে। ওকে, এটা ঠিক আছে। আমার এটা মোবাইল মোডে এখানে শো করবে না, আমি এটাকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এসে রেসপন্সিভ, রেসপন্সিভ থেকে মোবাইল মোডে হাইড করে দিলাম। তার মানে কি হলো, আমার মোবাইল মোডে এটা শো করলো না। এইখানে এই লিঙ্কগুলো আমার এখানে সিরিয়াল বাই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার মোবাইল মোডে ওটা এইখানে শো করবে, তাই তো? জি স্যার। এটা নিচে শো করবে, তাই আমি এটাকে কি করলাম, এখান থেকে ধরে কপি করলাম। কপি করে আমি এই যে এটার নিচে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি আবার অ্যাডভান্সে আসলাম। আসার পরে এখানে রেসপন্সিভ, রেসপন্সিভ এসে এখানে অন করে দিলাম। করে আমি এখানে কি করলাম, যে তুমি ডেস্কটপ মোড এবং ট্যাব মোডে হাইড থাকবা, ঠিক আছে? জি স্যার। এরপর কন্টেন্ট এতে আসলাম, এসে এটাকে করে দিলাম 100, ফুল স্ক্রিন জুড়ে থাকবা। এবার দেখেন আমি যদি এটাকে ইয়ে করি, রিফ্রেশ দিলাম, দেখেন মোবাইল মোড এবার এইখানে আমার এটা থাকছে না, চলে গেছে, চলে গেছে। জি স্যার। যদি নিচে আসি, দেখেন নিচে এটা শো করছে। ওকে, কিন্তু আমি ট্যাব মোডে আবার গেলে দেখেন এটা শো করছে, এটা চলে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা, আবার যদি ডেস্কটপ মোডে আসি তাহলে তো শো করবেন, তাই তো নিচেরটাও? হ্যাঁ স্যার, ডেস্কটপ মোডও তো অফ করা স্যার। এই যে দেখেন চলে আসলো এখানে, বাট এখানে আসে নাই। ওকে, তার মানে আমরা হাইড করেও কাজ করতে পারি। তাহলে কি আমাদের ফুটার কমপ্লিট? জি স্যার। এবার চলে আসি হচ্ছে আমাদের হোম পেজে। আচ্ছা, আমরা হেডারটাও এরকম একটা সুন্দর করে ফেলি, তাই তো? তাহলে আমাদের হেডার ফুটার দেখতেও সুন্দর হয়ে যাবে। ওকে, আমরা হেডারটাকেও কি করি, এরকম একটা টাইপের তৈরি করে ফেলি, কি বলেন? জি স্যার। তাহলে আমাদের এটা সিমিলার হয়ে যাবে। এটা তো আমরা জাস্ট করে দেখেছিলাম যে হেডারটা কিভাবে তৈরি করতে হয়, তো আমরা চাইলে এটাকেও এইভাবে তৈরি করে ফেলতে পারি, তাই তো? কাস্টম ভাবে। জি স্যার। ওকে, তাহলে আমাদের ফুটার ডান। এবার কোথায় চলে যাবো আমরা, আবারও হেডার। হেডারে চলে আসি, হেডারটাকেও সুন্দর করে ফেলি যাতে আমরা ওয়েবসাইটটাকে দেখতে সুন্দর লাগে। আমরা হেডারটাকে এডিট উইথ এলিমেন্টর করি। ওকে, আসি, দেখি যে ওনাদের কি করে একটা দেখেন, আমি যদি এখন ইয়ে করছি, স্ক্রল করছি, তখন কি হচ্ছে, একটা স্টিকি আসছে, তাই তো? জি স্যার। এটা থেকে যাচ্ছে কিন্তু এটা চলে যাচ্ছে, তাই তো? জি স্যার। ওকে, আচ্ছা, ওকে। এখানে হেডারের সাথে এটাকে রেখেছে না, এটা দেখে নি যে এটা হেডারের সাথে কিনা, না এটা হেডারের সাথে করে নাই, ঠিক আছে? জাস্ট এই দুইটাকে হেডারের সাথে করেছে, বুঝতে পারছেন? কেন জি স্যার। বুঝলাম এটা আমার হেডারের সাথে করা নাই, কারণ দেখেন এটা এটার সাথে মিলিয়েছে। এটা হচ্ছে আপনার হোম পেজের সাথে এইটুকু থেকে এতটুকু ব্যানার সেকশন ধরে নিয়েছে, করে নিয়েছে এতটুকু। প্যাডিং, প্যাডিং দিয়ে মিলাই রাখছে স্যার। হুম, আচ্ছা, এটা আমরা চাইলে এতটুকু আমরা হেডার হেডার পর্যন্ত করতে পারবো। হুম, এতটুকু আমরা কি করতে পারবো, দেখেন যদি আমরা অন্য কোনো ইয়েতে যাই, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে হ্যাঁ, এতটুকু আমাদের হেডারের সাথেই করা আছে, এতটুকু। হুম, এতটুকু কি করা আছে, আমাদের হেডারের সাথেই করা আছে। ওকে, তার মানে আমার হেডার সেকশন কয়টা আসছে, কয়টা কলাম, কয়টা সেকশন আছে, একটা দুইটা তিনটা, তাই তো? জি স্যার। আমার হেডারের সাথে কয়টা কলাম আছে, তিনটা কলাম আছে।
ওকে, আমরা তিনটা কলাম নিয়ে কাজ করব। দেখি আমরা যে এটা তৈরি করেছিলাম এটা থাক, সমস্যা নাই, তাই তো? আমরা এটার উপরে অথবা এটার নিচেই কাজটা করে ফেলি। হুম। তো আমরা এটাকে মনে করেন এখন আমাদের কোনো ইয়ে নেই, হেডার অবস্থায় নাই, ঠিক আছে? আমরা এখন এটাকেই চেঞ্জ করব, যে আমাদের এই একটা সেকশনের ভিতরে এটা নিয়েছিলাম, এটাকে আমি এখানে কি করলাম, ডুপ্লিকেট করে দিলাম। আমি ডুপ্লিকেট করে এটাকে ডিলিট করে দিলাম, আর উপর থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। দেখেন দুইটা সেকশনে চলে আসলো না, একটা দুইটা। জি স্যার। এটা কি বাইরে চলে আসলো, এটা ভিতরে চলে গেল। আমার আরেকটা কি সেকশন লাগবে, এই একটা সেকশন লাগবে, তাই তো? জি স্যার। ওকে, এটার জন্য আমি আবারও একটা এটাকে ডুপ্লিকেট করলাম। তাহলে আমার কয়টা হলো, তিনটা সেকশন হয়ে গেল। ওকে। জি স্যার। কিন্তু আমার এলিমেন্ট কি এগুলোর আছে? নাই। আমার প্রথমে এখানে আছে কি, এটা হোয়াইটের উপরে আছে, তো আমি প্রথম সেকশনটাকে ধরলাম। ধরার পরে আমি এখানে কি করে দিলাম, হোয়াইট করে দিলাম। ওকে। জি স্যার। ওকে। এরপরে এরপরে আমি এখান থেকে দেখি যে আমার উপরে একটু নিচে একটু গ্যাপ আছে, সুন্দর একটা গ্যাপ আছে, তাই তো? জি স্যার। তো উপরে আমি একটা 10 গ্যাপ দিলাম, এবং কি এখানেও 10 গ্যাপ দিলাম, একটা ইয়ে করলাম। ওকে। তো গ্যাপটা না দিলেও চলবে, আমরা দেখতেছি। এই যে দেখেন অটোমেটিক গ্যাপটা নিয়ে নিয়েছে, না দিলেও। তো এই জায়গাতে আমার দুইটা কলামে ভাগ করা আছে, দেখেন। এই একটা কলাম, এই একটা কলাম, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমার এখানে কি একটা কলাম আছে, আমি এটাকে ডুপ্লিকেট করে নিই, তাহলে দুইটা কলাম হয়ে গেল। ওকে। তো প্রথম কলামে কি দেখতে পাচ্ছি, আমাদের ফোন নাম্বার, ইমেল, যেটা কোথায় করেছিলাম, স্যার ফুটারে। ফুটারে করেছিলাম। তো এটার জন্য আমার এখানে যে দেখি, এখানে আমি কি করেছি, যে মেনু ব্যবহার করা আছে, তো আমার মেনু ব্যবহার করার দরকার নাই, ডিলিট। তো আমরা এখানে কি করব, আইকন লিস্ট, আইকন লিস্টটাকে নিয়ে আসলাম, দেখেন। ঠিক আছে। জি স্যার। নিয়ে এসে আমি এখানে কি করে দিলাম, প্রথমে আমাদের ফোন নম্বর আমি এখান থেকে কপি করে নিলাম, নাম্বারটাকে বসাই দিলাম এখানে, নাম্বারে কি দিলাম। এবার এটা বলেন ইউআরএল কি হবে ফোন নম্বরের, না বলতে পারলে জরিমানা 5 সেকেন্ড। 1 2 3 4 5, 200 টাকা জরিমানা। টেল, নেক্সট ক্লাসে জয়েন করার সময় 200 টাকা দিয়ে জয়েন করবেন। ওকে। কি দিলাম, টেল, ঠিক আছে। জি স্যার। ওকে। টেল দিয়ে কি করলাম, কলন দিলাম, কলন দেওয়ার পরে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, তাহলে কি কাজ করবে, কাজ করবে? স্যার টেল দিয়ে কোলন দিয়ে স্যার ফোন নাম্বার। কি কনফিউজ? স্যার হবে স্যার এবার। আচ্ছা, দেখি আমরা কাজ করে কিনা, আপডেট দিলাম। বলেন কাজ করবে কি করবে না, পক্ষে না বিপক্ষে? স্যার করবে স্যার। ওকে, এই যে কাজ করতেছে। ওকে, এরপরে কি আছে, ইমেল। তো ইমেল। ইমেলটা আমরা কি করলাম, এটা ডুপ্লিকেট করলাম, করার পরে এখানে একটা ইমেল দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম যে ডেমো অথবা contact@gmail.com। ওকে। এটার লিঙ্ক কি হবে, 5 সেকেন্ড স্যার সময়। মেল। স্যার মেল টু মেল টু কোলন। ক্লোন, জান আপনার 200 টাকা মাফ। ওকে। এটা আইকনের কি হবে, নাম বলেন। স্যার ভেনাম না। আইকন কি দিয়ে সার্চ করব মেলের? মেলে স্যার হলো ভেনাম না ভেনাম সম্ভবত স্যার। ইনভেলপ। ইন ভেলম। স্যার অদ্ভুত অদ্ভুত নাম তো স্যার মনে আসতেছে না। এগুলো মুখস্থ করতে হবে, অনেক আইকন আছে, আপনি গুগলে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস আইকন, আচ্ছা এলিমেন্টর বানান, এলিমেন্টর আইকন লিস্ট। এই দেখেন আইকন লিস্ট উইজেট, ঠিক আছে। এই দেখেন চলে আসবে, ঠিক আছে। এইখানে সব আইকনের নাম পেয়ে যাবেন একটা একটা করে, ঠিক আছে।
জি স্যার। লোড নিচ্ছে তো সময় লাগবে, ঠিক আছে। এই জায়গাতে ঢুকলে আপনি এখানে যত আইকন আছে আইকনের নাম সহ পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা আরেকটা আছে, সেটা হচ্ছে এলিমেন্টর আইকন লিস্ট নেম দিয়ে যদি আমি সার্চ করি, এটাতে মেবি এই যে দেখেন আইকনগুলোর নাম চলে আসছে, ঠিক আছে। জি স্যার। যদি কোথাও খুঁজে না পান, এই যে আইকনগুলো এখান থেকে দেখে নেবেন, নামগুলো দেখে নেবেন। আরও আছে, ঠিক আছে, খালি একটা না, অনেক সাইট আছে যেখানে দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে জি স্যার। কিছু যেগুলো আপনার যেগুলো আপনার প্রয়োজন বেশি বেশি লাগে, অন্তত ওগুলো মনে রাখার চেষ্টা করবেন। জি নাম স্যার। কি, যেমন এই যে কন্টাক্ট লাগে, ইনভেলপ লাগে, তারপরে আপনার বিভিন্ন টাইপের অ্যারো লাগে, ঠিক আছে। ওগুলো না একটু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, হুম, যাতে হুট করে আপনি পেয়ে যান দেখলেই কমনগুলো। ওকে। আর যদি বুঝতে না পারেন, অনেক সময় দেখা যাচ্ছে অনেক আইকন থাকে যেগুলো যেগুলো বিলকুল স্যার। বুঝতে পারছি না, তখন কি করবেন, ইনস্পেক্ট করবেন। এটাও শিখাই দিই, ঠিক আছে। ইনস্পেক্ট করে যদি আইকনের উপর ধরেন, যদি এটা যদি আইকন ওনারা নিজেদের বানানো না হয়, সেক্ষেত্রে নাম লেখা থাকবে, দেখেন SVG নেগেটিভ কি ট্রান্সলেশন সেন্স লেখা আছে, ঠিক আছে, স্কেল। জি। এই যে দেখেন এখানে যদি নিয়ে আসি, দেখেন এটা মনে হয় ওনাদের নিজেদের বানানো, ঠিক আছে। এই যে দেখেন আইকনটা কি, আইকনের নামও এখানে দিয়ে দিচ্ছে, হুম। তো অনেক সময় দেখা যাচ্ছে নিজেদের বানানো থাকে, বানানোগুলো তো আর পাবেন না, তাই না। তো না স্যার। দেখা যাচ্ছে যেগুলো আপনার গুগলের, ওগুলো নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা কি হলো, নিচে নিচে আসলো, আমি যদি এখানে করে দিই, লাইন করে দিই, দেখেন লাইনে চলে আসলো, ঠিক আছে। জি স্যার। ওকে, এতটুকু ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, কালারটাকে আমি ঠিক করে দিই, আইকন কালার করে দিলাম হচ্ছে 2C 2C 2C। ওকে, আপাতত এইভাবে রাখছি, ঠিক আছে। জি স্যার। এরপর দেখেন এখানেও কি করেছে ওনারা, এইভাবে নিয়েছে। ওকে, এই জায়গাতে বাংলা ইংলিশ আমরা এটাও করতে পারবো, এটা আমরা পরে দেখবো। তা আমরা এই তিনটাকে নিয়ে নিলাম, হুম। এখান থেকে এটা আমার ডিলিট করে দিলাম, এটাকে ডুপ্লিকেট করে দিলাম। এটাকে কি করলাম, ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম। এটাকে কোথায় দিয়ে দিব, স্টাইলে এসে আমরা রাইটে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কোথায় রাখলাম, লেফটে, এটাকে দিয়ে দিলাম রাইটে। তো আমাদের রাইটে কি কি আছে, এগুলো আছে BSLR। ওকে, আমি এটাকে কপি করে নিলাম, নোটপ্যাডে রাখলাম। BSLR, প্রথমটা কি আছে আমাদের, BSLR, এখানে আমি হ্যাশ দিয়ে দিলাম। ওকে, এরপর আছে এইটা, এখানে আমি হ্যাশ দিয়ে দিলাম। এরপর আমাদের একটা BDT আছে, হুম, টাকা আমাদের কি কারেন্সি সেটা দেখাচ্ছে, হ্যাঁ, BDT। তো এখানে দেখেন আপনার কি করতে হচ্ছে, SVG আমাদের কিন্তু BDT নাই, BDT দিয়ে আমাদের কোনো আইকন নাই, বা পেমেন্ট পেমেন্ট দিয়েও ইয়া নাই, ঠিক আছে। আপনি যে পেমেন্ট লিখছেন, পেমেন্টের কোনো আইকন নাই, এখানে লিখতে হবে ডলার, ডলার চিহ্ন দেন। আর কি আইকন, কি নাম চেঞ্জ করলো, এই যে দেখেন ডলার দিলাম, চলে আসছে, ঠিক আছে। এই যে ডলার, ডলারটা আমি দিয়ে দিলাম BDT-তে। এখানে কম্পোজ আছে, ঠিক আছে। তো আমি এখানে যদি, স্যার ওইখানে যদি চিহ্নটা দিতে হয় তাহলে পরে কি স্যার ওই যে আইকন আপলোড করে দিতে হবে স্যার? হ্যাঁ, এই যে যেমন আমি এখানে দেখে দিই, টাকা SVG আইকন যদি সার্চ করি, দেখেন টাকার SVG আইকনটা, ঠিক আছে। এখান থেকে যদি আমি দেখি ফ্ল্যাট আইকনে আসি, এসে আমাকে SVG নামাতে হবে, ঠিক আছে। এই জি যে স্যার। টাকা, টাকার এটা কি নামাতে হবে, ডাউনলোড করতে হবে, যে SVG নামাতে হলে কি করতে হবে, আমাকে টাকা দিয়ে কিনতে হবে, দেখেন প্রিমিয়াম, ঠিক আছে। জি স্যার। ওকে, দেখি ফ্ল্যাট আইকন ছাড়া কোথাও পাওয়া যায় কিনা, লোটো আইকন 8,
কোথাও পাওয়া যায় কিনা দেখি, এসপিজি ফাইল। এখানে এসপিজি বলতেছে, পারচেজ করতে বলতেছে। ওকে, আমরা পারচেস করতেছি না, এরকম আপনারা ইয়ে করে নেবেন, ঠিক আছে। অনেক জি স্যার। এগুলার আগে অনেক কয়টা ফ্রি পাওয়া যেত। হুম। তো এখন দেখতেছে অনেকেই ব্যবহার করে, দেখে ওরা পেইড করে দিয়েছে, যে ফ্ল্যাট আইকন, তারপরে হচ্ছে আইকন 8, ঠিক আছে। আগে এগুলো জি ফ্রি পাওয়া যেত এসভিজিও, মানে যখন ডিমান্ডটা বেড়ে যায় তখন কিন্তু পেইড হ্যাঁ, করে দেয়, তখন এসে পেয়ে যায়। তখন সব পেইড করে দেয়। ওকে, তো আমি আপাতত এগুলোকে ইয়ে করে দিচ্ছি আপনাদের, জাস্ট কয়েকটা আপনার এখানে বসায় নেবেন, ঠিক আছে। জি স্যার। আইকনগুলো একটা সিমিলার টাইপের আইকন দিয়ে দিলাম, স্টার স্টার দিয়ে দিলাম। ওকে, এই টাইপের আইকন আমি বসাই দিলাম, ঠিক আছে। ওকে, এরপরে কি করলাম, আপডেট দিয়ে দিলাম। ওকে, আমার ওটা থাক, আমি স্টাইলে আসি, স্টাইলে এসে টেক্সটে আমি এখানে রোবটের জায়গাতে ডিএম চেঞ্জ করে দিলাম। এটাকেও টেক্সটে আসলাম, ডিএম সেন্স। ওকে, আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, এখান থেকে এসে সাইট সেটিংসে আসি, গ্লোবাল কালার, ঠিক আছে। আচ্ছা, গ্লোবাল কালারে আসি, কোনটা 000, এটাকে 00টাকে আমি করে দিয়েছে 2C। ওকে, তাহলে কি হবে, বারবার আমাকে এটা লেখা লাগবে না। ওকে, ব্যাকে আসি, এসে ফন্টগুলোকেও চেঞ্জ করে দিই, রোবট আছে, তাহলে ডিএম সেন্স, এটাকেও ডিএম। মোটর করলে খারাপ লাগে না, সেন্সই করে দিই, সেন্স। ওকে, আচ্ছা, মোটর করে দেখি তো আমাদের ডিজাইনটা কেমন হয়, ঠিক আছে। একটু ডিজাইনটাকে ডিফারেন্ট করি, সেকেন্ডটাকে আর থার্ডটাকে দেখি ডিএম মোটর। আমার টেক্সটগুলো হবে মোটর, আর এগুলো হবে ডিএম সেন্স। ওকে, এক্সেন্টটাও হবে ডিএম সেন্স। ওকে, জাস্ট আমার টেক্সটটা কি হবে, ডিএম মোটর হবে, ঠিক আছে। এরপরে যদি আমি এখানে আসি, মানে আমার এই টেক্সটটা হবে ডিএম মোটর। ওকে, আমার উপরের পার্টটা ডান, তাই তো, এটার মতন। এবার আমার এই পার্টটাকে তৈরি করতে হবে। তো এই পার্টটাকে তৈরি করার জন্য, আচ্ছা, ইনাদের এক্সেন কালার হচ্ছে এই কালারটা, আর আমাদের এক্সেন কালারটা কি, এই কালারটা, তাই তো, কমলা কালার। তো আমরা এখানে চাইলে আমাদের ফুল সেকশনটাতে আমি কি করে দিতে পারি, আমাদের এই প্রাইমারি কালারটা দিয়ে দিতে পারি। তো প্রাইমারি কালারটা খারাপ লাগছে, বেশি গাঢ় হয়ে গেছে। আচ্ছা, আমি এটা হালকাটাই রাখলাম, কপি করলাম, এটাকে পেস্ট স্টাইল করে দিই। ওকে, হালকাটাই রাখলাম, ঠিক আছে। ওকে, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। এই জায়গাতে এখন আমি কি করব, এই জায়গাতে আমার উপর নিচে একটা গ্যাপ আছে সুন্দর। তো আমি প্রথম সেকশনটাকে ধরলাম, সেকশনকে ধরে অ্যাডভান্সে আসলাম, আসার পরে টপেও 20 দিয়ে দিলাম। ওকে, 20 না দিয়ে আমি যদি 10 করে দিই, 10 আর 10, একটা গ্যাপ পেলাম। ওকে, নিচে আমার এটার কালার হবে হোয়াইট। আমি এটা স্টাইলে আসলাম, আসার পরে এটাকে আমি করে দিলাম হোয়াইট। ওকে, এটার গ্যাপটাকে আমি রিডস করে দিলাম। ওকে, এইবার দেখেন আমার প্রথমে কি আছে, প্রথমে আছে আমার লোগো। ওকে, এতটুকু জায়গা জুড়ে আমার লোগো থাকবে, মানে কয়টা কলামে ভাগ করা আছে, 3টা কলামে ভাগ করা আছে, একটা, দুইটা, তিনটা, তাই তো। জি স্যার। ওকে, দেখেন আমারও 3টা কলামে ভাগ করা আছে না। জি স্যার আছে। তবে প্রথমটাতে দেখেন ওনারা এইখান থেকে এই পর্যন্ত দেখেন, এই যে এটারও যে যতটুকু নিয়েছে, এটারও ততটুকুই নিয়েছে কিন্তু, ঠিক আছে। মানে নিচের যে 3 নম্বর সেকশন আছে, সেকশন দেখেন, এই যে দেখেন বর্ডার দেখতে পাইছেন, জি এই স্যার। বর্ডার পর্যন্ত একটা ওনারা কলাম নিয়েছে।
তারপরে এই পর্যন্ত একটা কলাম নিয়েছে, এখানে একটা শেষ করেছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা সেটাই করি, যে অনুমান করে নাও আমার এখানে হচ্ছে এটা যদি আমি কতটুকু নিতে পারি, যদি আমি এতটুকু করি, এটা কতটুকু হতে পারে, 30 পর্যন্ত হতে পারে। হুম, তো আমি এটা 30 করে দিলাম। 30 করলে দেখতে পাচ্ছি বেশি বড় হয়ে যাচ্ছে, তাই তো আমাদের জি দৃষ্টিতে। স্যার। তো 25, না 25 না, 20 বেটার ছিল মেবি। এতটুকু আমার বেটার, 20। ওকে, আইকনটাকে আমি এখানে লিংক করে দিই, যে কাস্টম লিংক থেকে সাইট ইউআরএল। ওকে, এটাকে আমি যদি আরেকটু ছোট করি, 70 করে দিলাম। ওকে, বেটার। আর এটাতে আমি এখান থেকে এসে আমরা কি করেছিলাম, কাস্টম কোড করেছিলাম, তাই তো? জি স্যার। আচ্ছা থাক, সমস্যা নাই, আমাদের এখানে আমরা এই সার্চটা না, আমরা এই সার্চই ব্যবহার করলাম, সমস্যা নাই। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু আরো আরো আইকন আছে, তাই তো? জি একটা, স্যার। দুইটা, তিনটা, চারটা। এখানে কি কি আছে, উইশ লিস্ট আছে, তারপরে অ্যাকাউন্ট আছে, ইওর কার্ট আছে, তারপরে ট্র্যাক অর্ডার আছে। ওকে, চারটা আছে, তো আমার এখানে চারটা থাকা লাগবে, এখানে আমাদের শুধু কার্ডটা আছে, তাই তো? জি স্যার। ওকে, আমরা তাহলে এখানে কি করি, একটা কাজ করি, এটাকে আরেকটু কমিয়ে নিয়ে আসি। আমি এটাকে যদি কমিয়ে নিয়ে আসি মোটামুটি 50। ওকে, দেখি আমাদের 50-তে সুন্দর আছে না? জি স্যার। আচ্ছা, এইটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিব, সেটা কোথায় থেকে, আপডেট দিলাম। দেওয়ার পরে কাস্টমাইজে যদি আসি, আসার পরে আমরা এখানে কাস্টম কোড করেছিলাম, কোডটাতে আসবো, কোড, এই যে কোড। আচ্ছা, কোডের মধ্যে আমরা এখানে করেছিলাম কোথায়, আচ্ছা এটা স্যার কোডে দিই নাই, আমরা কোডে দিই নাই, এখান থেকে আমরা কমিয়েছিলাম। এই যে দেখেন 50, 50, 10। হুম, আমরা এটা কোডে করি নাই। দেখেন কোডে আমরা কিন্তু এখানে কোডে নাই, আমাদের প্যাডিং লেফট রাইট, ঠিক আছে? ওকে, এটা আমরা কোথায় থেকে দিয়েছিলাম, যে এই যে দেখেন, এটাকে আমি রিডিউস করে দিলাম, এই যে দেখেন চলে গেল, ঠিক আছে? এরপরে এরপরে আমার এখানে আইকন আরো দরকার। এটা তো হচ্ছে কি আমাদের কার্ট আইকন। এবার আমাদের দরকার কি, একটা অ্যাকাউন্ট আইকন দরকার না? জি স্যার। তো অ্যাকাউন্ট আইকনের জন্য আমি এখান থেকে কি নিতে পারি, স্যার আইকন। এই যে দেখেন আইকন নিয়ে নিলাম, আইকন দেখেন। এবার এখানে আমি যদি এখানে লিখি যে অ্যাকাউন্ট, আসবে? না আসবে না, স্যার। তাহলে এখানে লিখতে হবে ইউএসইআর, ইউজার, ইউজার। তো আমি এখান থেকে দেখেন একটা ইউজার এরকম টাইপের যদি না পাই, ঠিক আছে, এরা কিন্তু এসবিজি ইয়া ইয়ে করা, ঠিক আছে, ওনাদের নিজেদের। সো আমি এখান থেকে ইউজারটাই, এই ইউজারটাকে নিয়ে নিলাম। ওকে, আমার আরেকটা জি। কি আছে, উইশ লিস্ট আছে, লাভ হার্ট। এটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে এখানে কি করলো, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন হার্ট চলে আসলো, ঠিক আছে? হার্ট, লাভ, এটা উইশ লিস্ট। এরপরে কি আছে, আমাদের কার্ট আছে। এরপরে কি আছে, অর্ডার ট্র্যাকিং। তো এরকম একটা ট্র্যাকিং ইয়ে আছে, এটাকে আমি এখানে কি করলাম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমি এখানে কি করতে পারি, যে দেখি এরকম কোনো ইয়ে পাই কি না, এরকম টাইপের। এরকম একটা আইকন, আইকন একটু খুঁজে নিই, দেখি এরকম টাইপের আইকন, আইকন, আইকন।
এটা দিয়ে দিলাম, ঠিক আছে, আপাতত অর্ডার ট্র্যাকিং হিসেবে, ঠিক আছে। এটা মনে করলাম যে আমাদের অর্ডার ট্র্যাকিং। তো এখন আমরা যাচ্ছি যে এখানে আমরা এই চারটাকে সিরিয়াল করবো, এরকম কি হয়ে আছে, ছোট বড় হয়ে আছে। তো আমি এটাকে ছোট করে নিই, এটা আচ্ছা, এটাকে সিরিয়াল করতে হলে আমি প্রথমটাকে ধরলাম, আচ্ছা অর্ডার ট্র্যাকিংটা এখানে আছে, প্রথমটাকে ধরলাম, আইকনটাকে ধরে অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে উইথটাকে করে দেবো ইনলাইন। আবারও সেকেন্ডটাকে ধরলাম, ধরে উইথ অ্যাডভান্সে আসবো, উইথটাকে কি করে দেবো ইনলাইন। থার্ডটাকে ধরবো, ধরার পরে অ্যাডভান্সে আসবো, এসে উইথটাকে করে দেবো ইনলাইন। ফোর্থটাকে ধরবো, ধরে ইনলাইন। তো এখন আমার আইকনগুলোকে তার রাইটে নিয়ে আসতে হবে, এর জন্য আমি এই কলামটাকে ধরবো, এই কলামকে ধরে আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ঠিক আছে, হরিজন্টাল অ্যালাইনমেন্টটাকে করে দেবো ইন্ড, ইন্ডে চলে গেল না? জি স্যার। ওকে, এবার এইগুলোকে সাইজগুলো ঠিক করতে হবে, তাই তো? জি স্যার। তো আমি প্রথমটাকে ধরলাম, দেখি আমার এই সাইজে আনবো, ঠিক আছে। তো প্রথমটাকে ধরার পরে এটা সাইজটাকে দিয়ে দিলাম হচ্ছে 10 থেকে একটু বাড়াই, মোটামুটি 30, ঠিক আছে। যদি আমি এখানে 30 করি তাহলে আর প্যাডিং দিয়ে দিলাম 10। ওকে, এবার আমি এটাকে কপি করলাম, পেস্ট স্টাইল, কিন্তু তারপরে বড় মনে হচ্ছে না এটা, জি স্যার। এটা ভালো লাগছে না দেখতে, একটু খারাপ লাগছে কেমন যেন। প্রথমে একটা সার্চ দেন ছিলেন, ওইটার তলে ওইটা দিয়ে দিলেই বেটার হতো। জি, স্যার প্রথমে একটা সার্চ দিয়ে একটা আনলেন না, ওইটা তো ওই ইসের মতো সেম ছিল, আইকন ছিল। মোটামুটি। আচ্ছা, আমরা এখানে ট্র্যাকিংটা এখানে রাখবো না, এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমরা ট্র্যাকিংটা এখানে দিয়ে দিই। আমার এখানে লেখা থাকলো কি অর্ডার, এখানে কি আছে, এই যে ট্র্যাক অর্ডার, ঠিক আছে। জি স্যার। আমি এখানে দিয়ে দিলাম যে তুমি এখানে থাকো বাবা, ট্র্যাক অর্ডার এরকম একটা আইকন দিয়ে দিই এখানে, তাহলে দেখতে ভালো লাগবে। সাপোজ এটাকে দিয়ে দিলাম ট্র্যাক অর্ডার, ঠিক আছে, উপরে দিয়ে দিলাম, মানে এখানে তিনটা রাখলাম। আর এটাকে চাচ্ছি যে মিডিল করে দিতে, দেখতে ভালো লাগবে, তাহলে এটার সাইজটাকে একটু যদি বাড়িয়ে দিই, যে 50 আছে একটু বাড়িয়ে দিলাম, 60 করে দিলাম। ওকে, কিন্তু এটাকে একটু আর্নিং প্যানিং রাইট হচ্ছে 30 আর 50, 50। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমার আইকনগুলোকে একটু সমান করি। তো দেখি যে আইকনের এইটাকে ধরলাম, ধরার পরে ইনলাইন অটো, আর্নিং প্যাডিং, মার্জিন রাইট থেকে একটু কমিয়ে দিই 10। আইকন সাইজ 30। ঠিক আছে না? এইবার মনে হচ্ছে ঠিক আছে। ওকে, স্যার ঠিক আছে এবার। কিন্তু আমার এই জায়গাতে দেখেন এইটার অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এইখানে আসে নাই, তাই তো? আমার এটা থাকা লাগবে এইখানে, অ্যালাইনমেন্ট ঠিক নাই এই জায়গাতে, তাহলে কত আছে 19, সেখানে একটু আরো বাড়বে, 20 করে দিলাম, ঠিক আছে, এখানেও ঠিক আছে। এইবার এইখান থেকে আমি এটাকে যদি আমি রাইটে নিয়ে কমাই, সেক্ষেত্রে এটা অ্যালাইনমেন্টটা আমার ঠিক করতে হবে 30। এইবার আমার অ্যালাইনমেন্ট অনুযায়ী আসছে না? স্যার একটু বেশি চলে গেছে একটু বেশি আপনার না?
সামান্য একটু বেশি চলে গেছে। তাহলে এটা 20, 27, 28। ওকে, আমরা এভাবে মার্জিন প্যাডিং দিয়ে এটাকে সুন্দর হয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে দেখেন, এবার অ্যাকাউন্টের এই জায়গাতে আমরা কি করব, লিঙ্ক দিব কিসের, আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে যে মাই অ্যাকাউন্ট একটা লিঙ্ক আছে, লিঙ্কটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এর উইশ লিস্টের লিঙ্ক আমরা এখনো ক্রিয়েট করেছি কি আমাদের ডব্লিউপি, আচ্ছা একটা প্লাগইন আছে, এটা কি উইশ লিস্ট, আমরা এখান থেকে উইশ লিস্টে যদি আমরা সার্চ করি, প্লাগইন, তো আমরা এখান থেকে প্লাগইন পেয়ে যাব উইশ লিস্টের। এই যে সব থেকে পপুলার হচ্ছে আইটিউ কমার্স উইশ লিস্ট। হুম, আর ইউ কমার্স উইশ লিস্ট এটাও পপুলার, কিন্তু এটাতে আবার অনেক সময় পেইড ভার্সন অ্যাড করতে চাই, তো আমি এটা নিয়ে নিলাম আইটিউ কমার্স উইশ লিস্ট। ওকে, অ্যাক্টিভ। তারপরে লেটস গো, আমি এটাকে কানেক্ট করে নিই। ওকে, অটোমেটিক নিয়ে নিয়েছে, কন্টিনিউ, বাটন টু কাট উইশ লিস্ট, কন্টিনিউ, ওকে অটোমেটিক নিয়ে নিয়েছে। ওকে, অটোমেটিক, ওকে কন্টিনিউ, সাপোর্ট কন্টিনিউ, রেডি। আপডেট প্রিমিয়াম বলছে, আমার দরকার নাই, রিটার্ন টু ড্যাশবোর্ড। ওকে, এই যে উইশ লিস্ট এটা আমাদের চলে আসছে। জেনারেল সেটিংসে যদি আমি আসি, জেনারেল সেটিংসে আসলে আমার এখান থেকে সব ওকে ওকে, ওকে সব ঠিক আছে। অ্যাড উইশ লিস্ট আইকন, হার্ট, ওকে হার্ট প্লাস, ওকে ঠিক আছে। বাকিগুলো আমাদের সেটিংস, আমাদের এগুলো ঠিক আছে, ঠিক আছে। এবার আমি যদি এখানে আসি আর আপডেট দিই, দেওয়ার পরে যদি এটাকে আমি একটু রিলোড দিই, সেখানে আমাদের আর এটা লাগবে না, আমরা এখান থেকে উইশ লিস্ট আইকনটা পেয়ে যাব অটোমেটিক, যেটা আমাদের অটোমেটিক লিঙ্ক আপ হয়ে যাবে উইশ লিস্টের সাথে। এখন যদি আমি এখানে উইশ লিস্ট দিয়ে সার্চ করি, অথবা আচ্ছা আমাদের দেখি কোনো পেজ জেনারেট হওয়ার কথা এখানে উইশ লিস্ট নামে, পেজ তো যদি আসি, এই যে দেখেন উইশ লিস্ট নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। এই পেজটারে আমরা কি করলাম, কপি লিঙ্ক করলাম, করে এই লিঙ্কটাকে আমি এখানে কি করলাম, ধরিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, অথবা আমাদের এখানেও চলে আসার কথা একটা উইশ লিস্ট নামে অপশন, এইখানে আমাদের একটা উইশ লিস্ট অপশন চলে আসার কথা, একটু দেখে নিই। আচ্ছা, যেহেতু এখন চোখে পড়ছে না, এটা চোখে পড়লে অবশ্যই আমরা এটা করব, সমস্যা নাই।
উইশ লিস্টে আসি, দেখি যে হচ্ছে আপডেট প্রো করতে বলছে। আচ্ছা সমস্যা নেই, এটা প্রো ভার্সন করে দিয়েছে, আগে ফ্রিতে ছিল। ওকে, আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। এরপর অ্যাকাউন্টের লিঙ্ক, আমাদের কার্টের লিঙ্ক। ওকে, আপডেট দিয়ে দিলাম। এইবার এবার তৈরি করতে হবে কি আমার এই ক্যাটাগরিটা, তাই তো? এখানে আমাদের কি কি আছে, অ্যাপের অপশন আছে, ড্রপ ডাউন, আর এখানে হচ্ছে আমাদের মেনুগুলো। এখানে পেজ, শপ, কুপন, ব্লগ, পেজ। পেজে কি আছে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, অল ক্যাটাগরি। তার আগে আমাদেরকে এটা বানাতে হলে কি করতে হবে, আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। তো মেনুতে এসে প্রথমে কি ক্রিয়েট করতে হবে আমাকে, যে স্যার মেনু। শপ, কুপন, ব্লগস অ্যান্ড পেজ। আবার পেজের মধ্যে আমার এগুলো থাকবে। তো আমার এই জায়গাতে আমি ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দিয়ে দিলাম হচ্ছে মেন মেনু দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট মেনু। তো আমার এখান থেকে পেজগুলো নিয়ে নিই। কি পেজ নিব, ব্লগ পেজ নিব, আর কি দেখলাম শপ, কুপন, শপ এই যে শপ পেজ, ব্লগ পেজ, ব্লগ। আচ্ছা ব্লগ নিয়েছি। এরপর কি কুপন পেজ। আচ্ছা, কুপন পেজ আমাদের ক্রিয়েট করা নাই। আচ্ছা, আমরা পেজটা ক্রিয়েট করে নিই। আমরা এখান থেকে অ্যাড নিউ পেজ, কুপন নামে একটা পেজ ক্রিয়েট করে নিলাম। ওকে, এরপরে পেজের মধ্যে অ্যাবাউট আস আছে, কন্টাক্ট আছে, অল ক্যাটাগরি আছে। অল ক্যাটাগরিতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, আমাকে ক্যাটাগরিতে নিয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো আমি এটাকে সেভ করলাম। করার পরে দেখেন আমার এখানে কুপনটা চলে আসছে। কোথায় ছিল কুপনটা, আমাদের দ্বিতীয় অপশনে, সব ব্লগ কুপন পেজ, সব ব্লগ কুপন, কুপন ব্লগস, এস যুক্ত করে দিই, ব্লগস। এবার হচ্ছে পেজটা হচ্ছে আমরা কাস্টম ভাবে নিব, ঠিক আছে? এই যে কাস্টম ইউআরএল, এখানে হ্যাশ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কি দিলাম, পেজেস দিয়ে দিলাম। ওকে, দেখি পেজেস এর মধ্যে আছে অ্যাবাউট, কন্টাক্ট আস, অল ক্যাটাগরি। তো এটা কি আছে আমাদের, অ্যাবাউট এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আর অল ক্যাটাগরিটাও আমরা এই অ্যাবাউট আস কন্টাক্ট আস কার মধ্যে দিয়ে দিলাম, পেজের ভিতরে দিয়ে দিলাম। আর অল ক্যাটাগরি, তাই তো? এই যে দেখেন অল ক্যাটাগরি আমি এখান থেকে নিয়ে নিলাম। এই যে অল ক্যাটাগরিটাকে আমরা কি করে দিব, কাস্টম ইউআরএল। এখানে অল ক্যাটাগরি এই জায়গাতে হ্যাশ দিয়ে দিলাম, পরে আমরা এখানে অল ক্যাটাগরির লিঙ্কটা দিয়ে দেব। এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবারে কি করলাম, সেভ চেঞ্জ। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে মোবাইল অ্যাপ, তাই তো? ডাউনলোড ইওর অ্যাপ, ডাউনলোড ইওর অ্যাপ। তো এটার জন্য আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব। এই জায়গাতে কয়টা অপশন আছে, এখানে ক্লিক করলে একটা দুইটা, গুগল প্লে স্টোর, গুগল প্লে অ্যাপ স্টোর, মানে ক্লিক করলে গুগল প্লে অ্যাপ স্টোর আসছে। এটার জন্য ক্রিয়েট এ নিউ মেনু ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দিলাম যে অ্যাপ, অ্যাপ নামে ক্রিয়েট করলাম, ক্রিয়েট। ওকে, এরপরে এরপরে আমি কি করব, কাস্টম লিঙ্কে হ্যাশ দিলাম, দেওয়ার পরে ডাউনলোড ইওর অ্যাপ। ওকে, এর মধ্যে কি আছে আমার, এখানে যদি আমি ক্লিক করি আমার কোনো কিছু আসছে না, কারণ এই প্লে স্টোরে নিয়ে যাবে, বুঝতেই পারছি।
তো এখানেও আমি কি করে দিলাম, যে হ্যাশ দিয়ে দিলাম গুগল প্লে, আর একটা কি আছে অ্যাপেল স্টোর। ওকে, এই দুইটাকে আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে কি সেভ মেনু। আচ্ছা, আমাদের তাহলে মেনু ক্রিয়েট করা হয়ে গেল। আরও একটা কি বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি মেনুগুলো, তাই তো? এই যে আমাদের এই ক্যাটাগরি মেনুগুলো তৈরি করতে হবে। তো এই ক্যাটাগরি মেনু তৈরি করার জন্য আমরা একটা মেনু তৈরি করেছিলাম, দেখি সাব মেনু নামে। এই সাব মেনুতে কি আছে, দরকার সাব মেনুটাকে ফেলাই দিই। সাব মেনুতে এগুলো আছে, সেভ মোর দরকার নাই, আচ্ছা থাক, সমস্যা নাই, এগুলো থাক। এখানে আমরা করতে পারি ক্যাটাগরিজ, ঠিক আছে? ক্যাটাগরিজ নামে একটা মেনু নিতে পারি, যে আরেকটা মেনু ক্রিয়েট করলাম, লিভ দিলাম, দেওয়ার পরে ক্যাটাগরিজ মেনু। ওকে, এরপরে এরপরে দেখেন আমাদের এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করতে হবে। তো এই ক্যাটাগরিগুলো যেহেতু আমাদের এই ক্যাটাগরি না, আমাদের ক্যাটাগরি হচ্ছে যে দেখেন এখানে আমাদের দেওয়া নাই যে কোন ক্যাটাগরি নেব। দেখেন ক্যাটাগরিতে কোনো কিছু আছে নাই, এটা কিন্তু ব্লগের ক্যাটাগরি পাচ্ছে। বাট আপনাকে মেনু ক্যাটাগরি নিতে হলে, এই ক্যাটাগরিগুলো নিতে হলে কোথায় থেকে নেবেন বলেন ভাই, বলতে পারবেন? এটা বলতে পারবেন আপনি এই ক্যাটাগরিগুলো কোথায় থেকে নেবেন? যেমন আমাদের ক্যাটাগরিগুলো কি কি আছে আমরা যদি একটু ভিজিট করি, এই যে দেখেন আমাদের ক্যাটাগরি আছে না, এই ক্যাটাগরিগুলো জি আমরা স্যার। কোথায় থেকে পাবো? এখানে তো আমাদের স্যার ক্যাটাগরি অপশন আছে, কিন্তু ক্যাটাগরি পাচ্ছি না অপশনগুলো। স্যার এইগুলো স্যার লিংক আপ করে করে নিতে হবে স্যার। আচ্ছা, আমরা লিংক আপ ছাড়াও নিতে পারবো, সেটা কোথায়? এই যে দেখেন এখানে হাইড করা আছে, এই জায়গাতে হাইড করা আছে কিভাবে? এই দেখেন স্ক্রিন অপশনে যাব, স্ক্রিন অপশনে যে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা টিক দিয়ে দেবো। এবার যদি আমরা আসি, দেখেন প্রোডাক্ট ক্যাটাগরিতে আমরা যে অপশনগুলো পেয়ে গেলাম, তাই না? জি স্যার। এই যে আমরা সব স্যার এগুলো আমার প্রোডাক্টসের যে ক্যাটাগরিগুলো ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো। এইগুলানি তো, এই যে এগুলো তো প্রোডাক্টের ক্যাটাগরি। জি স্যার। আমরা তো এখানে প্রোডাক্টের ক্যাটাগরি ব্যবহার করব এই জায়গাতে। এই জায়গাতে আমরা এখানে কি করব, প্রোডাক্টের ক্যাটাগরিগুলো ব্যবহার করব। ওকে, তাহলে আমরা এখানে অল করে দিলাম, অ্যাড করে দিলাম। ওকে, এখানে আমরা দিয়ে দিলাম যে প্রথমে আমাদের থাকলো টপ 10 অফারটাকে নিচে দিয়ে দিলাম, হট ডিলটাকে উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা একটা সাজাই নিলাম, দিয়ে সেভ মেনু। ওকে, আমরা ক্যাটাগরি, আমাদের সব ক্যাটাগরি তৈরি করা হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে ডিজাইনটা করতে হবে, তাই তো? জি স্যার। ওকে, আমরা এখন ডিজাইনে চলে আসি, যে আমাদের ক্যাটাগরি ডান, সব ডান। এইবার আমরা এখান থেকে ডিজাইন নিয়ে নেব। প্রথমে আমাদের কি আছে, এরকম একটা সুন্দর একটা মেনু সেকশন আছে, তাই তো? জি স্যার। ওকে, আমরা কি করলাম, যে এখানে তিনটা কলামে ভাগ করে নিলাম, একটা দুইটা তিনটা। ওকে, প্রথমে আমরা এটাতে কত নিয়েছিলাম 20, তাহলে প্রথমটাও আমরা নিয়ে নিলাম 20। এখানে কত নিয়েছিলাম 60, তাহলে এখানেও আমরা কত নিয়ে নেব 60। তাহলে আমাদের এটা ম্যাচ করবে এটার সাথে এটা, ঠিক আছে? জি উপরের স্যার। সাথে এটা। ওকে, এইখানে দেখেন একটা শ্যাডো ইউজ করেছে, ঠিক আছে? বর্ডার। তো আমরা এখান থেকে একটু ইন্সপেক্ট করে নিয়ে নিই, যে আমার এই বর্ডারটা যেন এখানে পাই, দেখি একটু বর্ডারটা ওনারা কেমন নিয়েছে। আমি এটাকে ধরলাম, ধরার পরে দেখেন বর্ডার কালার, বর্ডার কালারটা এটা নিয়েছে ওনারা। আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, ঠিক আছে? তো আমি এখান থেকে বর্ডারটা কাকে দিব বলেন? বর্ডারটা দিব হচ্ছে সেকশনটাকে। স্টাইলে আসবো, আসার পরে বর্ডার, বর্ডারটাকে, বর্ডারটা কি আমার থাকবে বটমে। কালারটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, কিন্তু আমার এটা কোথায় থাকবে, সেকশনে থাকবে, বটমে। বটমে থাকলো 2 করে দিলাম, আর বাকি সব 0। দেখেন একটা বর্ডার পাচ্ছে, ঠিক আছে? তো আমি এই জায়গাতে আমার প্রথমটাতে কি আছে, যে এই কালারের একটা
আইকন আছে, এখানে আইকন আছে, এখানে ক্যাটাগরি আছে, তাই তো? জি আর স্যার। এখানেও একটা আইকন আছে। ওকে, ফাইন। তো আমি প্রথমে কি করব, আইকন নিব, আইকন লিস্ট নিলাম। তো এই আইকনটার নাম কি? আচ্ছা, এটা দেখছি উপরে লেস, তার মানে এখানে প্যাডিং আছে কোনো কোথাও, একটু দেখি যে এটা কোথাও প্যাডিং পাচ্ছে কিনা। আচ্ছা, এই জায়গাতে আমি জিরো করা আছে, আনলিঙ্ক করে দিলাম। এখানেও মেবি জিরো করা আছে, এটাকে আমি আনলিঙ্ক করে দিলাম। এটাও মেবি জিরো করা আছে, এটাকে আনলিঙ্ক করে দিলাম। ঠিক আছে, এই দেখেন একটা বর্ডার পাচ্ছে না সুন্দর, জি এই যে স্যার। দেখেন ওটার মতন। ওকে, এই বর্ডারটাকে আমরা আরেকটু সুন্দর করব, আগে আমাদের এই কাজটাকে করে নিই। যে আইকনটার এখানে যদি আমি থ্রি ডট, থ্রি লাইন, তাই তো? জি স্যার। এরকম আমরা লিস্ট এরকম দিতে পারি, আমার কাছে এটা ভালো লাগে অনেক সময়। লিস্ট লিস্ট লিস্ট, ওকে, আমি আপাতত এটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এরপরে ক্যাটাগরি, এখানে লিখতে হবে কি, ক্যাটাগরি। ওকে, আমার এখানে ক্যাটাগরি চলে আসলো, এখানে দেখি যে ক্যাটাগরিটা ইয়ে আছে, এটা একটু বোল্ড আছে। আচ্ছা, আরেকটা নিলাম, বাট এই জায়গাতে আমার কি থাকবে, কোনো লেখা থাকবে না, কিন্তু এটা থাকবে এইভাবে, তাই তো? কারণ এই জায়গাতে আমার একটা অ্যারো লাগবে, ডাউন অ্যারো। জি স্যার। ডাউন অ্যারো, এটা নিতে পারি, অথবা আচ্ছা দেখি, এটা ছোট্ট দেখে এটার নামটা আমি ভুলে গেছি, এই যে অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আসি, এখন আমরা এটাকে কি করব, সুন্দর করে ডিজাইন করব। প্রথমে আমার ফুল এইটুকুতে একটা বর্ডার আছে, তাই তো? জি আমি স্যার। আগে কালারটা দিয়ে নিই, এখান থেকে কালার কোডটা নিয়ে নিই। কালারটা আমি এখান থেকে ম্যাচ করে নিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। ওকে, ব্যাকগ্রাউন্ডটা দিব কাকে, আমার এই কলামটাকে, কারণ এটা ফুল কলামে আছে, দেখেন এটা ফুল কলামে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে। আমি তো প্রত্যেকটা ধরে ধরে করাচ্ছি। নেক্সট দিন এটার হোমওয়ার্ক চাই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা ফুল কলামে হয়ে গেল না আমার। জি স্যার। ওকে, এরপরে আচ্ছা, এটা বটমে, টপ বটমে প্যাডিং দিয়ে দিই, টপে 20, বটমে আচ্ছা, আচ্ছা এটাকে এইভাবে দিব না, আমি এটাকে দিব কলামে, দিব কলামে 20 করে দিই। ওকে, দিলাম, কিন্তু লেফট রাইটে দিব না, লেফটেও দিয়ে দিই 10 আর 10 আর 20 20। ওকে, এইবার আইকনটাকে কি করব, আইকনের সাইজটাকে একটু বাড়াবো, 20 করে দিলাম, গ্যাপ গ্যাপ করে দিলাম 5, আর টেক্সটটা হচ্ছে সাইজ দিয়ে দিলাম 18। ওকে, আর এটার গ্যাপটাও আমি এখানে নিয়ে আসব, এই আইকনটাকে, যদি আমি এখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমার এখানে একটা গ্যাপ তৈরি করতে হবে, যে স্পেস 30। ওকে, 30 দিলেই হচ্ছে। ওকে, দেখেন অনেকটা ওইটার মতন না? জি স্যার। ওকে, ওকে, ক্যাটাগরি, এখন আমি কালারটা চেঞ্জ করে দিই। আমাদের এই কালারটা হচ্ছে টেক্সট কালারটা দিয়ে দিলাম, আর এটার কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে এটা। ওকে, হুম 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 আচ্ছা, ক্যাটাগরি এখানে আমি একটা লিংক দিয়ে দিই, যে হ্যাশ
ওকে, ওকে, এবার আপডেট দিই, একটু ভিজিট করি, দেখেন ওইটার মতন হয়েছে না? জি স্যার হয়েছে। ওকে, এইবার পরের, এইটা কিন্তু একটা বর্ডার আছে, দেখেছেন এখানে কিন্তু খেয়াল করেন, দেখেন একটা বর্ডার আছে। জি এই স্যার যে, বর্ডার আছে। তাহলে কি আমাকে একটা বর্ডার দিতে হবে? বর্ডারটা দিব কাকে? এই যে কলামটাকে, কলামটাকে ধরলাম, বর্ডারে আসলাম। আচ্ছা, বর্ডার কালারটা কি দেওয়া আছে আমরা এখান থেকে কপি করে নিই, ঠিক আছে? বর্ডারে আসলাম, এখানে একটু দেখি যে আমাদের এখানে বর্ডার কত দেওয়া আছে। কালার কালার কালার, ফুলটাকে ধরলাম, ধরার পরে এই যে দেখেন বর্ডার। আমি এটাকে কি করলাম, বর্ডার কালার দেওয়া আছে এটা। ওকে, সমস্যা নেই, আমরা এখানে বর্ডারটা দিয়ে দিচ্ছি। বর্ডার সলিড 1 পিক্সেল, কালার কোড হচ্ছে এটা, কিন্তু এইখানে ভার এটা পাবে না। জিবি কত দেওয়া আছে, এতটুকুকে আমি এখান থেকে কপি করলাম, এইখানে পেস্ট করলাম। দেখি এটার কালার, এটা কোনটা পাচ্ছে এখানে, এটা পাচ্ছে মোটামুটি। এটা না, 5E, E5, E7, EB, E5, E7, EB। ওকে, একটা বর্ডার দিয়ে দিলাম। ওকে, দেখেন একটা বর্ডার পেয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমার এটা বর্ডার বটমে লাগবে না, কারণ আমার একটা অলরেডি বর্ডার দেওয়া আছে, যে নিচে দেখতে পাচ্ছেন, তাই এই বর্ডারটা দরকার নাই বটমে। তো সাইডে দিলাম, দেওয়ার পরে এটাকে যদি আমি 2 করে দিই, দেখি 2 দিলে কেমন লাগে। 2, 2, 2, 2 দিলে খারাপ লাগছে না। আচ্ছা, কিন্তু উপরে বেশি এটাই হয়ে গেছে, আমি এটাকে প্যাডিংটাকে 15 করে দিই, 10 আর 15। ওকে, 15 দিলে মনে হচ্ছে বেটার। ওকে, এবার সুন্দর আছে না ভাই? ওকে, জি স্যার এবার ঠিক আছে স্যার। এবার এটাকে আরেকটু আইকনটাকে আমি স্পেসটা বাড়িয়ে দিই। ওকে, 36। ওকে, এইবার ঠিক আছে, বর্ডার ডান। এইবার আজকের ক্লাসটা একটু বেশি সময় নিচ্ছি, এটা শেষ করে তারপরে ক্লাসটা অফ করবো, ঠিক আছে? জি স্যার। ওকে, দেন নেক্সট নেক্সট ক্লাসে আমরা ফুল ওয়েবসাইটটা শেষ করব, হয়তো ওই ক্লাসটা আপনাদের 2 ঘন্টার উপরে হবে আগামীকাল। জি, সমস্যা নেই স্যার। ওকে, আমি কি কোনো কিছু গ্যাপ দিচ্ছি ভাই? না স্যার। ওকে, কোথাও যদি মনে হয় যে এটা শেখা হয় না একটু জানাবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, এরপরে আসি আমরা মেনু, এখান থেকে কি নিব? মেনু। স্যার এটা ওয়ার্ডপ্রেস মেনু হবে না? আমরা এই যে মেনু ক্রিয়েট করলাম, এখান থেকে মেনু আছে, ঠিক আছে? আমরা তাহলে নেভিগেশন মেনু নিতে পারি, ওয়ার্ডপ্রেস মেনু নিতে পারি, ঠিক আছে? আমাদের উপর ডিপেন্ড করছে। আমি যদি নেভিগেশন মেনুটা নিই, দেখেন এটাও কাজ করবে, ঠিক আছে? এই যে দেখেন, আমরা এখান থেকে কি দিয়ে দিলাম?
যে সাব মেনু। আচ্ছা, আমরা একটু এখানে তো আমাদের আরো মেনু আছে, আমরা মেনু ক্রিয়েট করেছিলাম না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটাকে একটু রিলোড দিয়ে দিই, যেহেতু রিলোড দেওয়া হয় নাই সেহেতু এটা পাচ্ছে না, একটু রিলোড দিয়ে নিই। ওকে, এবার দেখি আমাদের এখানে মেনু পাবে। এই যে দেখেন, এই জায়গাতে আমাদের কি মেন মেনু, মেন মেনু এই যে পেয়ে গেল। ঠিক আছে, জি স্যার। এই যে সুন্দর। এখন আমাদের এখানে কি আছে, ইনেবল স্পেস দেখে নিই যে কি আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, এভাবে চলে আসলো। এরপরে লেআউটে যদি আসি, আমাদের লেআউটে কি আছে, আরও আছে, একটু যদি করি, হ্যাঁ এই যে সুন্দর পাচ্ছে। ঠিক আছে ভাই, জি স্যার। ওকে। আমরা কোনটা নিলাম, নেভিগেটর মেনু নিলাম। এরপরে আমরা চাচ্ছি এখানে আমাদের কি আছে, ডিভাইডার আছে, দেখি আমাদের এই মেনুতে কোনো অপশন আছে কিনা এখানে ডিভাইডার দেওয়া। তাই তো, এই যে দেখেন এখানে কি করেছে ওনারা, এই যে ডিভাইডার দিয়েছে। হুম, তো আমরা একটু দেখে আসি যে আমাদের এখানে কোনো ডিভাইডার দেওয়ার কোনো অপশন আছে কিনা। ঠিক আছে, বর্ডার মানে সিঙ্গেল বর্ডার, জি স্যার। সাব মেনু, অ্যারো, এই অ্যারোটা পাচ্ছে এই যে এটার জন্য। ঠিক আছে, আমরা জি চাইলে স্যার। এখানে ক্লাসিক করে দিতে পারি। দেখি ক্লাসিক করে দিলে যাচ্ছে না। সাব মেনু আইকন পুশ প্লাস ক্লাসিক করলেও অ্যারো আসছে, অ্যারো। ওকে, অ্যারো থাকবে এখানে, হরিজন্টাল ভার্টিক্যাল। ওকে, ফ্লোট, ওকে ঠিক আছে, হরিজন্টালি আমাদের এখানে থাকবে। এরপরে আমাদের সাব মেনু টু লিঙ্ক, এটা ঠিক আছে। ওকে ওকে, ডিফল্টস এটা, ওকে আমাদের এটা ঠিক আছে। ওকে, স্টাইলে আসি, স্টাইলে আসে আসলে টগল, টগল মেনুর আইকন, এই যে মেনু, মেনুর আইকন ব্যাকগ্রাউন্ড। ওকে, আপাতত আমরা এভাবে রাখি এখানে, যদি আমাদের কোনো ইয়ে দেওয়ার অপশন নাই মেনুতে, ঠিক আছে, না থাকলে এটা আমরা স্যার কাস্টম এটা কোড করে আমরা করে দিতে পারবো। ঠিক আছে, এটা আমরা এটা এটা নেক্সটে দেখব। ওয়ার্ডপ্রেস মেনুতে আছে স্যার এটা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস মেনুতে, তাই তো? জি স্যার, ওয়ার্ডপ্রেস মেনুতে আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস মেনুতে যদি আমরা নিয়ে দেখি, এটাও ভালো লাগছিল। তো ওয়ার্ডপ্রেস মেনুতে যদি থাকে সেক্ষেত্রে আমরা এটাও নিতে পারবো, অ্যাপের জায়গাতে আমরা মেন মেনু। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটাকে কি করে দিলাম, ওভার ফ্লো করলাম, ডাউন লাইন করলাম, ব্যাকগ্রাউন্ড টেক্সট নান, ফুল উইথ ওয়ার্ডপ্রেস মেনু। এটা হচ্ছে আন্ডারলাইন টেক্সট, টেক্সটটাকে কি করা যায়, হোক বল। আচ্ছা, এটা ভালো, তবে আমার কাছে এটা ভালো লাগে। ঠিক আছে, এটা আমি আপাতত নিলাম না, আমি এটা এটা দিলে কি হবে। করলাম, ওকে এটা থাকলো। এরপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা কি থাকবে, আপাতত আমি এভাবে রাখলাম। এরপর আমাদের এখানে আরেকটা মেনু থাকবে, হচ্ছে এই মেনুটা। আচ্ছা, আমি এটাকে একটু যদি ইন্সপেক্ট করে আমি যদি একটু মোবাইল মোডে দেখে আসি, এটা আমাদের মোবাইল মোডে কেমন শো করছে, এমন, তাই তো? এখানে তার মানে আমাদের মোবাইল মোডে শুধু এটা শো করবে, সাইডের এটা শো করবে, এখানে অ্যাকাউন্ট শো করবে। তার মানে মোবাইল মোডে আমাদেরকে আলাদাভাবে মেনু তৈরি করতে হবে। ঠিক আছে, জি স্যার। মোবাইল মোড, ট্যাব মোডেরটা, ডেস্কটপ মোডেরটা কাজ করবে, কিন্তু মোবাইল মোডে আমাদেরকে আলাদাভাবে মেনু তৈরি করতে হবে। আলাদাভাবে করতে হবে। ওকে, আমরা সেটাও করব, কোনো সমস্যা নেই। আমরা এখানে কিনে নিলাম, এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ওকে, করার পরে এখানে আমরা কি দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমাদের অ্যাপ মেনুটা থাকলো। ওকে, এই যে চলে আসছে। ঠিক আছে, এই জায়গাতে আমরা আইকনও ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখব। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপর আমরা যদি আপডেট দিই, দেখি যে আমাদের এখানে কেমন শো করছে। ওকে, অনেকটাই ওটার মতন শো করছে, বাট এটাকে আমাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাই তো? জি স্যার। ওকে, এটাকে আমি যদি স্টাইলে আসি, দেখি এটা আমার রাইটে আনার অপশন, এই যে। ওকে,
কিন্তু এইখানে এটার সাথে অ্যালাইনমেন্ট করতে হবে। এটা অ্যালাইনমেন্ট করতে হলে আমি এখান থেকে রাইট থেকে আমার এখানে 26 আর এটা মেবি টু বের হয়ে গেছে। হয়ে গেছে স্যার। ওকে, আমি এটাকে যদি আমি 24 আর 22, ওকে, কিন্তু এই যে আমাদের অ্যালাইনমেন্টটা এখান থেকে বের হয়ে যাচ্ছে, এইটা এটা আমাদের এই বরাবর আসবে। সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে আমার এটার দরকার নেই, তোমার এইখানে আমি এটাকে 0 করে দেব। সরি, মার্জিনে না প্যাডিংয়ে 0 করে দিলে এটা আমার উপরে উঠে যাচ্ছে। কিন্তু আমার এটা থাকবে এটা সমান। আচ্ছা, এটাকে 0 করব না, এটাকে ওখানেই রাখি, সমস্যা নেই। আচ্ছা, এইটার আমাদের সাইজটা কত? এটা কি আমাদের 0 করা আছে? যদি 0 করা থাকে তাহলে প্রবলেম নাই। ওকে, এখানে আসছে, এখানে আছে। এটাকে আমরা 0 না করি, এটাকে পরে করছি। এটাকে আমরা একটা স্টাইল করি, আমাদের এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এদিকে চলে যাচ্ছে, স্পেস, এটা হচ্ছে যে ড্রপ ডাউনটাকে আমরা এই যে দেখেন ড্রপ ডাউন উইথ করা আছে কত, এখানে 100 করে দিলাম। আচ্ছা, 100 না, এখানে 200 করে দিলাম। এখানে হরিজন্টাল প্যাডিংটাকে বেশি হয়ে গেল, 10 করে দিই। সরি, এখানে 200 জায়গাতে 2000 দিয়ে দিয়েছি। আচ্ছা, 2000 বেশি, 10। এখানে অ্যাকশন ডিভাইডার নান করে দিলাম, আমাদের ডিভাইডারের দরকার নেই। আচ্ছা, এটা এখান থেকেই পর্যন্ত পাচ্ছে। স্যার ওইটা মিডিল করে দিলে হবে না স্যার? আমরা এটা থেকে মেনু রো স্পেস দরকার নেই আমাদের। এটারও দরকার নেই, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টেরও দরকার 15 করে দিলাম। ওকে, অনেকটাই কাছাকাছি এসেছে। এটাকে যদি আমরা 0 করে দিই, এটা শো করছে। আচ্ছা, এইটাকে যদি আমি আরেকটা কাজ করি, এটাকে একটু কমিয়ে দিই, সরি, এইবার দেখি না, তারপরেও কাজ করে না। আচ্ছা, এটাকে আমরা এটার মতন করে ইয়ে করে দিই, সুন্দর বক্স করে দিই এখানে, পেজ স্টাইল
এখানে কত দিয়েছিলাম, 20, এখানেও 20, কপি ইনটু দ্য পেস্ট, 20, এটাকে আমরা দিয়ে দিলাম 20। আচ্ছা দেখি এতটুকু পাচ্ছে। এই অ্যালাইনমেন্টটাকে ধরলাম, ধরার পরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিল, কোনটা করলাম, এই যে ইনার সেকশনকে ধরলাম, ধরার পরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিল করে দিলাম। ওকে, কিন্তু এই জায়গাতে দেখতে খারাপ লাগছে। স্পেস বিটুইন করলে একটা কাজ হবে। ওকে, এখন এটার ওকে, আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আরো হালকা করে দিলাম, আর বর্ডারটাকেও হালকা করে দিব। ওকে, ওকে, আমরা এইভাবে রাখলাম, ঠিক আছে। জি স্যার। আমাদের এটা এইভাবে শো করছে। আমরা যখন এখন আমরা যখন আমরা এখানে ব্যানার সেকশন তৈরি করব, তখন এখানে আমরা আমাদের এলিমেন্টগুলো তৈরি করে দিব। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রাখি। জি স্যার। নেক্সট ক্লাসে আমরা এটাকে রেসপন্সিভ করব এবং আমাদের হোম পেজটা কমপ্লিট করব নেক্সট ক্লাসে। ওকে, এতটুকু আগামীকাল আপনারা ইয়ে করবেন, হোমওয়ার্ক জমা দিবেন। স্যার ইউটিউবে স্যার ওইটা একটু কম হয়ে যায় স্যার, সাউন্ডটা কম হয়ে যায়। জি, ইউটিউবে যে এই যে আপনার ভয়েসের সাউন্ডটা কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি খেয়াল করব, হয়তো বা কোনো আমার মাইক্রোফোনে একটু সমস্যা হতে পারে। না স্যার, এইখানে তো ঠিকই শোনা যাচ্ছে, কিন্তু আপনি যখন ভিডিও আপলোড দেন তখন সাউন্ড কমে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি খেয়াল করব। জি স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।